এখানে যদি আপনার 4 থেকে 5টা 40টার ভিতরে টোটাল 4 থেকে 5টা কোশ্চেন आंसर হয় আপনি পাবেন 2.5। যদি 7 6 6 7 এর মধ্যে হয় তাহলে আপনি পাবেন কত 3। যদি 8 9 এরকম কোশ্চেন आंसर হয় তাহলে আপনি পাবেন কত 3.5। তারপর উপরের দিকে যান, উপরের দিকে যেতে থাকেন। 12 10 থেকে 12 পর্যন্ত হইলে কটা পাবে বলেন? 10 থেকে 12 গেলে 4। তারপরে 13 14 হলে 4.5 13 14 হলে। তারপরে 15 18 15 থেকে 18 হলে কটা দিবে? 15 থেকে 18 হলে কটা স্কয়ার 5। 19 থেকে 22 হলে 5.5, 23 থেকে 26 6, 27 থেকে 29 6.5, 30 থেকে 32 7, 33 থেকে 34 7.5, 35 থেকে 36 হলে 8, 37 থেকে 38টা কোশ্চেন आंसर হলে 8.5, 39 থেকে 40টা হলে 9। এখন আমাদের টার্গেট এট লিস্ট 6, কমপক্ষে 6, তাই না? তাহলে দেখেন 6 পেতে গেলে আমাদের কত করে লাগে? 23 থেকে 26, মানে লাস্ট ডিজিট হলো 23। লাস্ট কত 23। 40 এর ভিতরে আপনার যদি মনে হয় যে আমার সবারই 6 এর নিচে কারো থাকে না, 6 হলো কি আপনার সব জায়গায় রিকমেন্ডেড লাস্ট থাকে, ঠিক আছে? তো জন্য আমাদের কমপক্ষে কটা, আমাদের টার্গেট থাকবে 23টা। বেশি করব, সবার টার্গেট থাকবে 40টা আমি যাব, কিন্তু আইএলস এভাবে পারবেন না। আইএলস যদি আপনার 5টা 6টা কোশ্চেন आंसर হয় আপনার টার্গেট রাখতে হবে কিভাবে আমি 10 পারবো, কিভাবে আমি 12 পারবো, এইভাবে ফার্স্টে 40টা টার্গেট করা যাবে না। বুঝতে পারছি? এটা বুঝছি সবাই, এটা বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের এই এটা হলো আমাদের মার্কিং ক্রাইটেরিয়া, ঠিক আছে? এখন এই টোটাল 40টা কোশ্চেনের ভিতরে আপনার যে কটা হবে ওই কটার উপরে কি করবে আপনারা মার্কিং করবে। ক্লিয়ার? মনে করেন আপনার হচ্ছে টোটাল 23টা, এখানে লিখবে 2 3, 23 হওয়ার পরে আপনার টোটাল স্কোর কত 6, ঠিক আছে? তো এখানে লেখা আছে মার্কার 2 সিগনেচার, মার্কার 1 সিগনেচার। এই সাইড দেখে একটা ইয়ে করবে, এই সাইড দেখে একটা ইয়ে করবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের এই হলো আমাদের পরীক্ষার খাতা, এইভাবে ওরা মার্কিংটা করে। এটুকু বুঝছি সবাই? এটুকু বুঝছি? এই পর্যন্ত সবাই বুঝছে? আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেন প্যাটার্নটা ইয়ে করবো। এখন আসি আমরা কোশ্চেন গুলা কি থাকবে, কেমন থাকবে। কেমব্রিজের বইগুলো আসলে কি? কেমব্রিজের বইগুলো আমারই কিছুই না, টেস্ট পেপার। কেমব্রিজের বইগুলো কি একটা টেস্ট পেপার, এগুলো টেস্ট পেপার। এগুলাতে বিগত যতগুলো পরীক্ষা আছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফর্মের যে কোশ্চেন গুলো আছে ওগুলোরে 4টা পরীক্ষার প্রশ্ন কালেক্ট করে এই বইগুলো বানানো হয়। এই বইগুলোর ভিতর থেকে কমন আসবে এরকম না, আইএলটিএস পরীক্ষায় কি আসবে কেউই জানে না, কারণ নিজের পরীক্ষা কেউই জানে না। কিন্তু আপনি ফরম্যাটটা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কি টাইপের কোশ্চেন আসতে পারে, এগুলো আপনি বুঝতে পারবেন, কিভাবে আসবে বুঝতে পারবেন, ঠিক আছে? কিন্তু কখনো আপনি নিশ্চিত হতে পারবেন না যে কি আসবে এক্স্যাক্টলি। তো আর হলো কোশ্চেন রিপিট করা, মুখস্থ করা, এগুলো ধান্দা, এগুলো বাদ দেওয়া লাগবে। এইসব জিনিস থেকে সবসময় দূরে থাকা লাগবে, কারণ আইএলটিএস এর কোশ্চেন কখনো রিপিট হয় না। রিডিং আর লিসনিং কখনো রিপিট হয় না, রাইটিং টুকটাক রিপিট হয়, কিন্তু রিপিট হইলেও লাভ নেই। কোনটা রিপিট হবে আপনি জানেন না, তাই না? আর স্পিকিং রিপিট হলেও লাভ নেই, আপনার মুখ দিয়ে কথা না বের হলে আপনি মুখস্থ করে গেলেও লাভ নেই, তাই তো? তো এই জন্য মাথায় রাখবেন রিপিট হওয়া বা মুখস্থ করা, ঠিক আছে? এগুলার চিন্তা ভাবনা করা যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। বুঝতে পারছি এটা? আমরা প্র্যাকটিস করব, মেইন স্কিলটা ওখানে শো করে আসতে হবে। আচ্ছা, তো আইএলটিএস একাডেমিকের এই বইগুলো হলো, এগুলা জাস্ট কোশ্চেনের কি আছে স্যাম্পল দেওয়া আছে, এগুলোর মতো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ফুল একটা টেস্টের এই যে এখানে দেওয়া আছে টেস্ট 1 টেস্ট 2 টেস্ট 3 টেস্ট 4, 4টা টেস্টে দেওয়া আছে। তো 4টা পরীক্ষার কোশ্চেন দেওয়া আছে, 4টা পরীক্ষা। তো আমরা রিডিং পার্টটাতে আসি। রিডিং পার্ট সব বুঝে একেবারেই নামি, ঠিক আছে? তাতে বুঝতে পারবো যে কি পড়েছি কি পড়েনি। এই হলো রিডিং এর কোশ্চেন आंसर, এখান থেকে এই কোশ্চেনটা আসছে। আইএলটিএস এর পরীক্ষার কোশ্চেনে আপনি ইচ্ছা মতো দাগ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে তো আমরা প্রশ্নে দাগ দিলেই নিয়ে যায়, তাই না? সাসপেন্ড করে দেয়, ঠিক আছে? যারা মানে মেইনলি যারা হলঘাটে পড়ে আমাদের, ঠিক আছে? আইএলটিএস এর কোশ্চেনে যত খুশি দাগ দেন কোনো সমস্যা নেই, কেউ কিচ্ছু বলবে না, শুধু পিনার থেকে ছিড়বেন না, এটুকু বলে দিবে, আর কিছু করতে দেবে কোনো সমস্যা নেই। যা করেন দাগ আন, আপনি যদি বসে এরকম
ফুল আঁকেন, ঠিক আছে, ফুল আঁকেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? এটা আপনি যেমনি খুশি যা খুশি করতে পারেন। তো এইটা একটা রিডিং এর পেপার, ভাই কোশ্চেন পেপার দেয় না কেন, নিয়ে যায় কেন? দিবে না, এটা ওদের রুলস। মক দিলে তো ভাইয়া মকের পেপারটাও নিয়ে যায়, মকের যে কোশ্চেন পেপার সেটাও তো দেয়। আমরা দিয়ে দিই আমাদের কোচিং এর গুলো দিয়ে দিই। এটা হলো কি ওই পোলাপাইন সার্চ দেয় যে কোথা থেকে দিছে, কবে দিছে, আবার নেক্সট টাইম যখন এই কোশ্চেন দেয় তাহলে মনে করেন যে পোলাপাইন বুঝা যায় যে কই থেকে দেয়, এগুলো নিজস্ব সোর্স থাকে, তো সোর্সটা দেখা যায় যে নষ্ট হয়ে যায় এটা, ঠিক আছে। আর হলো দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান যেমন প্যানস্টন, ম্যানেটোস, তারপরে আরো ওরা যারা আছে ফিউচারিটি, ওরা যারা যে কোশ্চেন প্যাটার্ন গুলো নেয় ওই কোশ্চেন গুলো অনলাইন থেকে কপি করে জাস্ট বসায় দেয়। তো যারা এক্সপার্ট আছে তাদের সামনে যদি পড়ে যে এটা মেন্টরসে দিছে, তখন ব্যাপারটা একটু লজ্জাকর, ঠিক আছে, যে নিজেরা ভ্যালিড সোর্স থেকে না একটা নর্মাল জিনিস থেকে, সোর্স থেকে আপনার কোশ্চেন গুলো ছাপায় দেয়, এটা একটা মানে ইজ্জত সম্মানের বিষয় কোচিং এর, এই কারণে কোশ্চেন প্যাটার্ন গুলো দেয় না, ঠিক আছে। তবে আমরা আমাদের কোচিং থেকে দিয়ে দিই, ঠিক আছে, আমরা আমাদের কোচিং এর যত মক টেস্ট কোশ্চেন আছে সব দিয়ে দিই। আচ্ছা, তো এখানে আমরা খেয়াল করি এই রিডিং এর টোটাল পরীক্ষাটা হবে কয় ঘন্টা? পাক্কা 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে আপনার পরীক্ষা শেষ করতে হবে। এখানে এই অ্যান্সার শিট সব কোশ্চেন অ্যান্সার এই 1 ঘন্টার ভিতরেই আপনার করা লাগবে, ঠিক আছে। আর একটা ব্যাপার হলো বিশ্ববিদ্যালয়ে যেমন ভর্তি কোচিং এ আপনার নেগেটিভ মার্কিং আছে না, এটা না হইলে 2টা, না হইলে 1 মার্ক কাটা, এরকম নেগেটিভ মার্কিং নাই আইএলটিএস এর কোশ্চেনের খাতা। তো এজন্য আমরা কি করব, পারি আর না পারি, যদি শেষে সময় মনে হয় যে নাই, কি করব, আন্দাজে হলো 40টা ফিল আপ করে দিয়ে আসবো, ঠিক আছে। কখনো এই খাতা ছাইরা দেওয়া খালি রেখে আসা যাবে না, যেহেতু নেগেটিভ মার্কিং আমাদের নাই, বুঝতে পারছি। আর আইএলটিএস এর কোশ্চেন হলো এরকম, এই কোশ্চেন গুলো কিভাবে তৈরি করে, যেমন মনে করেন আজকে একটা পরীক্ষা গেছে, আজকের পরীক্ষার কোশ্চেন, এই যে কোশ্চেনটা মনে করেন আমার আজকে পরীক্ষা গেছে, ঠিক আছে, এই পরীক্ষার কোশ্চেনটা আমাদের স্কুল কলেজে স্যাররা যেরকম পরীক্ষার আগের রাতে বৈশা বানায়, 2টা 3টা মতো বানায় তারপরে দিন দেয়, এরকম না। যেমন মনে করেন 23 তারিখ সেপ্টেম্বর মাসে 2024, এই ডেটে যে পরীক্ষাটার যে কোশ্চেনটা গেছে, এই কোশ্চেনটার এডিটিং ওরা শুরু করে পাক্কা 1 বছর আগে থেকে। কবে থেকে? 23/9/2023 সাল থেকে। এই 1 বছর ধরে ওরা এই কোশ্চেন গুলারে সযত্নে রাখে, এডিট করে, ট্রাই করে, দেখে, ওরা নিজেরাই কোশ্চেন করে, ঠিক আছে। ওরা এই কোশ্চেন গুলো করে দেখে কি কি জিনিসগুলো ওরা নিজেরাই পরীক্ষা দেয়, দিয়ে ওরা টেস্ট করে কি যে 1 নম্বর জিনিস, যদি কোনো কোশ্চেন খুব বেশি ইজি হয়, খুব বেশি ইজি, মাত্রাতিরিক্ত ইজি, ওই কোশ্চেন গুলো বাদ। সেকেন্ডলি, যদি দেখা যায় খুব বেশি কনফিউজিং, ইফতিএফও আছেন, খুব বেশি ভাই আছে। আচ্ছা, তাই কেন, আপনারা অনেক বেশি করেছি, এখন অ্যান্সার করার সময়। আচ্ছা, তাহলে খুব বেশি কনফিউজিং মানে কি, খুব বেশি ট্রিকি, কঠিন, হার্ড, ঠিক আছে, অ্যান্সার করা মুশকিল, ওই কোশ্চেনও বাদ দিয়ে দেয়। না ইজি না কঠিন, বুঝতে পারছি ভাই এটা। তাহলে কোনটা রাখে, এমন মিডল পয়েন্টে রাখে যেটা আপনার কি করে, এটা স্ট্যান্ডার্ড ফর্ম ক্যারি করে, ঠিক আছে। অনেকে বলে ভাই আইএলটিএস পরীক্ষা কঠিন কোশ্চেন প্যাটার্ন, এরকম না, ঠিক আছে। কারো কাছে ইজি লাগবে, কারো কাছে কঠিন লাগবে, এটা হলো প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। আর হলো আইডিবি, ব্রিটিশ কাউন্সিল কিছু না, এগুলো সব কিছুই সব প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে যেটা সবচেয়ে বেশি ইজি ওটাও বাদ, যেটা কনফিউজিং বা খুব বেশি ট্রিকি, কঠিন, এটাও কি ওরা বাদ দিয়ে দেয় এই কোশ্চেন গুলো। 3 নম্বর যেটা, যে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে, আন্দাজি অ্যান্সার করা, আন্দাজি, ঠিক আছে, দেন ইয়া আছে 20 সবগুলো বি মেরে দেন, ফিল ইন এমসিকিউ দিয়ে দেয়, ঠিক আছে। আন্দাজি যেটা অ্যান্সার করা যায় ওই অ্যান্সার বাদ দিয়ে দেওয়া, যেমন গেস করে কিছু বলা, নিজের আইডিয়া থেকে চিন্তা করে প্যাসেজ না পড়া, প্যাসেজ না পড়া, এই প্যাসেজটা ভিতর থেকে কোশ্চেন করবে, এই প্যাসেজটা না পড়া কি করা, আনসার করা, প্যাসেজ না পড়া আনসার করা, নিজের আইডিয়া থেকে আনসার করতে পারলে ওরা নিজেরাই জিজ্ঞেস করে যে আমি দেখি আনসার করে দেখি, ওরা যদি নিজে থেকে গেস করে আনসার করতে পারে তাহলে কোশ্চেন আনসার বাদ। কারণ এখানে ব্রেনের টেস্ট না, যে আপনি কি জানেন এগুলো টেস্ট না, টেস্ট হলো ইংলিশের টেস্ট, আপনি প্যাসেজ থেকে খুঁজে পড়া বুঝেন পারেন কিনা, ঠিক আছে, বুঝতে পারছি ব্যাটা।
তাহলে প্যাসেজ না পড়া অ্যান্সার করতে পারলে ওই কোশ্চেনটা কি করে দেয় ওরা নিজেরাই বাদ দিয়ে দেয়। তাহলে আমাদের বাংলাদেশে এই যে ইউটিউবে কত থাম্বনেল এই সেই অনেক কিছু আছে, থাম্বনেল দেয় কি যে প্যাসেজ না পড়ে কি করবেন কোশ্চেন আনসার কিভাবে করবেন, আছে না এরকম থাম্বনেল ট্রিক্স আছে না? ওরা ওরা এরকম অনেক ইউটিউবার আছে, ঠিক আছে? ওরা কখনো এটা যদি এসব ইয়া পান, ওরা বুঝে নিবেন যে ওরা কখনো আইএলটিএস এর কোশ্চেনটা কিভাবে ক্রিয়েট করে, কোন রুলস রেগুলেশন ফলো করে ক্রিয়েট করে, এগুলো সম্পর্কে ওদের আইডিয়াই নেই, ঠিক আছে? আপনি অনেক সময় দেখেন প্যাসেজ এই যে দেখবেন যে এখান থেকে না পড়ে অ্যান্সার করি, হ্যাঁ অনেক সময় না পড়ে অ্যান্সার করা যায়, কিন্তু দেখবেন আপনার আইডিয়া আছে, একটু একটু হলেও পড়া লাগবে। ওরা আপনারে ফোর্স করবে, কোশ্চেন গুলো এমন ভাবে তৈরি করবে আপনি প্যাসেজ পড়তে বাধ্য ভাই, আপনি প্যাসেজ পড়তে বাধ্য। এখন এখান থেকে এটুকু আমি পড়লাম না, আমি বুঝতে পারতেছি গেস করে যে এখানে অ্যান্সারটা নাই, এটা হলো আপনার স্কিল, কিন্তু না পড়ে অ্যান্সার করতে পারবেন না। এই ধানাত ম্যাপ থেকে শুরু করে একদম এই যে পার ইয়ার পর্যন্ত এমন ভাবে এটারে কোশ্চেন আনসার গুলো করবে আপনারে হয়তো এই প্যাসেজ পড়তে কি করবে বাধ্য করবে, বাধ্য করবে একদম, ঠিক আছে? আপনি না পড়ে কোশ্চেন আনসার করাটা এগুলা এগুলা যারা করে তাদের কোশ্চেনের সম্পর্কে আইডিয়া নেই যে কোশ্চেনটা আসলে কিভাবে কোন নিয়ত নীতি ফলো করে ওরা করে, এটা এর সম্পর্কে আইডিয়া নেই। বুঝতে পারছি ভাই? এটা আপনি জানেন 1971 সালে কি হয়েছে? 1971 সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, তাই না? স্বাধীনতার যুদ্ধ হয়েছে। আচ্ছা, তো প্যাসেজের ভিতরে 1971 অনেক কাহিনী বলা আছে, কিন্তু কোথাও একবারও বলা নাই 1971 সালে অনেক কথা বলা আছে, বাঙালিরা শোষিত হয়েছে এই সেই হ্যান অনেক কথা বলা যায়, কিন্তু একটা কথাও একবার উল্লেখ করা নাই যে 1971 সালে স্বাধীনতা নিয়ে যুদ্ধ হয়েছে, কোথাও উল্লেখ করা নাই প্যাসেজটাতে, কিন্তু অনেক কথা বলা আছে হিস্ট্রি। এখন আপনি যদি আন্দাজি গেস করে কোশ্চেনে বলে দেয় যে 1971 সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, অ্যান্সার ট্রু ফলস নট গিভেন, বলেন? আপনি যদি জানেন যে 1971 সালে যুদ্ধ হয়েছে, এটা চিন্তা করে ট্রু দিয়ে দেন, অ্যান্সার কাটা। কারণ কি আপনি কি গেস করে দিছেন নাকি প্যাসেজ থেকে দিছেন? গেস করে অ্যান্সার করলে ওটা ভুল, বাদ। কারণ কি এখানে দেখবেন প্যাসেজে আছে কিনা, প্যাসেজে আছে কিনা, প্যাসেজটা হলো আমাদের মেইন। প্যাসেজে সবকিছু বলা থাকে 1971 সাল নিয়ে, যদি কোথাও বলা না থাকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি স্বাধীনতার যুদ্ধ হইছে, ঠিক অন্য যত ইতিহাস থেকে থাকুক স্বাধীনতার যুদ্ধ বলার কোথাও নাই, তো আমি গেস করে এটা ট্রু বলতে পারি না, কারণ কি আমার প্যাসেজ থেকে কোশ্চেনের প্যাসেজ। তো এই জন্য মাথায় রাখবেন প্যাসেজ পড়তে ওরা আপনারা কি করবে, ফোর্স করবে, পড়তেই হবে মাস্ট, ঠিক আছে? এখন আপনি প্যাসেজটারে কিভাবে পড়বেন ওটা আপনার ব্যাপার, ওইটা আপনার স্কিলের ব্যাপার, যে আমি এখান থেকে একটু পড়লাম, এখান থেকে টুকের ভিতরে নাই আন্দাজ করলাম, ঠিক আছে? এটা আপনার স্কিলের ব্যাপার, কিন্তু আপনার প্যাসেজ কি করা লাগবে, পড়তেই হবে। বুঝতে পারছি এটা? তো এই জন্য আমাদের মাথায় রাখা লাগবে আইএলটিএস খুব বেশি সহজ মনে করা যাবে না, আবার খুব বেশি ট্রিকি বা কঠিন মনে করা যাবে না, আবার আন্দাজি কোশ্চেন আনসার করার চিন্তা ভাবনা করা যাবে না, যে আন্দাজে একটা বানায় লিখে দিব। হ্যাঁ বানাইতে পারবেন রাইটিং এর কাজগুলা, এখানে না। বুঝতে পারছি ভাই? এটা রাইটিং পুরোটাই বানায় লেখার কাজ। তাহলে আমাদের কোশ্চেন সম্পর্কে একটু আইডিয়া রাখা লাগবে, একটু যে খুব বেশি কঠিনও না খুব বেশি সহজও না, আবার খুব কনফিউজিং বা দাঁত ভাঙা এরকম চিন্তা করার দরকার নাই। আর মাথায় রাখেন আইডিয়া থেকে অ্যান্সার করা যায় না, প্যাসেজ পড়তে হবে, কারণ পড়ার ভিতরে আপনার সব স্কিল। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। আর ট্রিক থেকে কোশ্চেন অ্যান্সারে ট্রিক্স থেকে দূরে থাকবেন, ট্রিক্স থেকে, ঠিক আছে? ট্রিক কখনো শিখবেন না, শর্টকাট শেখা যাবে না, এখানে স্কিল দিয়ে শেখা লাগবে। তাহলে আমাদের টোটাল কোশ্চেন থাকবে কয়টা, 40টা। এই 40টা কোশ্চেন আমাদের একাডেমিক কি থাকবে, টোটাল পরীক্ষা হবে কয় ঘন্টা, ডিউরেশন হলো 60 মিনিট। তাহলে টোটাল ডিউরেশন 60 মিনিট। এই 60 মিনিটের ভিতরে খেয়াল করে আমরা টোটাল আমাদের অ্যান্সার করতে হবে 40টা টোটাল কোশ্চেন। এই 40টা কোশ্চেন আমাদের টোটাল প্যাসেজ থাকবে 3টা, রিডিং প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 2,
রিডিং প্যাসেজ 3, এই টোটাল তিনটা প্যাসেজ। এই তিনটা প্যাসেজ থেকে আপনারা, আমরা স্কুল কলেজে সিন অ্যান্ড সিন প্যাসেজ পড়ছিলাম না, প্যাসেজ থেকে কোশ্চেন আনসার করলে ওরকমই, ঠিক আছে। এই 40টা কোশ্চেন কিভাবে করবে আপনার? 40টা কোশ্চেন আপনাদের তিনটা প্যাসেজ দিবে। রিডিং প্যাসেজ 1, রিডিং এ প্যাসেজ 1, 2 নাম্বার হলো প্যাসেজ 2, আর হলো প্যাসেজ 3, তিনটা প্যাসেজ। এই তিনটা প্যাসেজে টোটাল 40টা কোশ্চেন থাকবে। কিভাবে? আচ্ছা, এই প্যাসেজ 1 থেকে আপনার 13টা কোশ্চেন করবে, 13টা বা 14টা। প্যাসেজ 2 থেকে কোশ্চেন করবে 13টা বা 14টা। প্যাসেজ 3 থেকে কোশ্চেন করবে 14টা। এখন ব্যাপারটা হলো 14টা যে এটাতেই করবে এরকম না, এগুলোর ভিতর থেকে যে কোনো একটার ভিতর থেকে 14টা করবে, বাকি দুটা থেকে 13টা করে কোশ্চেন। 3 13 39 আর একটা 40। বুঝতে পারছি ভাই? এটা বুঝছি। তাহলে কত হয় টোটাল? কত হয়? 40। এই হলো টোটাল 40। এখন আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম, যেগুলো স্ট্যান্ডার্ড ফর্মে যেটা হয়, প্যাসেজ 1টা একটু ইজি পাবেন, ঠিক আছে। আইএলটিএস পরীক্ষার শেষের দিকে যত যায় তত কঠিন হয়, এটা ইজি সহজ প্যাসেজ দিবে। আর এটা হলো মডারেট প্যাসেজ, মডারেট মানে মিডিয়াম। আর এটা হলো কি হার্ড বা ট্রিকি যেটা বলি। বুঝতে পারছি? আচ্ছা, প্যাসেজ এর চিন্তা করলে, আর কোশ্চেন যে 13টার কথা যদি বলি আমরা, এটার ভিতরে এই 13টা কোশ্চেনের ভিতরে 13টা কোশ্চেন একটু সহজ থাকবে, 2 থেকে 3টা কোশ্চেন থাকবে একটু কঠিন। এটার ভিতরে 2 থেকে 3টা কোশ্চেন কঠিন থাকবে, এটার ভিতরে 4 থেকে 5টা কোশ্চেন কঠিন থাকবে। দ্যাট মিন্স প্রত্যেকটা 3টা প্যাসেজের ভিতরে কিছু না কিছু কোশ্চেন থাকবে সহজ। এটার ভিতরে সহজ কোশ্চেন পাবেন, এটার ভিতরে সহজ, এটার ভিতরে সহজ। বুঝতে পারছি ভাই? এটা তিনটার ভিতরে সহজ কোশ্চেন থাকবে, কিন্তু এটার ভিতরে সহজের মাত্রা বেশি থাকবে, এটার ভিতরে কম থাকবে। এটার ভিতরে আপনি কিছু কিছু কোশ্চেন আনসার পাবেন, 2-3টা একটু সহজ পাবেন, ঠিক আছে। তার মানে সহজ কোশ্চেন সবগুলোতে আছে, নিচের দিকে যত যাবেন কোশ্চেন গুলো তত কঠিন হবে, ঠিক আছে। তো প্যাসেজ 1 থেকে টোটাল 13টা কোশ্চেন, ঠিক আছে। তো আমরা একটু দেখি। এখানে আমরা ফার্স্টে আসি প্যাসেজ 1 এ। এখানে এই যে প্যাসেজ 1, তাই না? এই যে প্যাসেজ 1, যারা একদম নতুন তারা নোট করেন, আর যারা জানেন তাদের তো জানেনই, ঠিক আছে। এখানে এই যে রিডিং প্যাসেজ 1, এটা ঠিক আছে। একাডেমিক যারা আছেন, একাডেমিক আপনারা প্যাসেজ দিবে 3টা, আর জিটি যারা আছে তাদের দিবে 5টা, ঠিক আছে। ছোট ছোট 4টা, শেষেরটা অনেক বড়। আচ্ছা, এই যে রিডিং প্যাসেজ 1, এই প্যাসেজটার উপর থেকে দেখেন সবাই, এই যে কোশ্চেন করছে ফিল ইন দা গ্যাপস, কয়টা? 1 থেকে কয়টা? 2 3 4, 4টা, তাই না? আবার 5 থেকে 5 6 7 আরেক টাইপের কোশ্চেন। তাহলে ওই প্যাসেজটা থেকে 2 টাইপের কোশ্চেন করলো। আবার এখানে আছে আরেকটা বক্স আছে ওই প্যাসেজটার উপরে, 8 9 10 11 12 13, ঠিক আছে। তাহলে ওই উপরের প্যাসেজটা থেকে কয়টা কোশ্চেন করছে টোটাল? 13টা না? 13টা, ঠিক আছে। তাহলে এই প্যাসেজটা থেকে টোটাল কোশ্চেন করলো 13টা। ক্লিয়ার? এটা বুঝছি? জি। আচ্ছা, তারপরে যদি আমরা বলি সেকেন্ড প্যাসেজ, এই সেকেন্ড প্যাসেজ এখানে দেখেন, এখানে বলা আছে উপরে যে সেকেন্ড প্যাসেজে কোশ্চেন 14 to 26, 14 to 14 থেকে 26, তাহলে টোটাল কয়টা কোশ্চেন হয়? 13টা না? এই যে 14 থেকে 18 পর্যন্ত কিছু কোশ্চেন আছে, 14 থেকে 18 কিছু কোশ্চেন আছে, তারপর 19 থেকে 22 পর্যন্ত কিছু কোশ্চেন আছে, দেন হলো এই জায়গায় কিছু কোশ্চেন আছে 26 পর্যন্ত, তাই না? তাহলে টোটাল 2টা প্যাসেজ থেকে কয়টা কোশ্চেন করলো? 13টা 26টা। এবার আসেন প্যাসেজ 3, এটা বললে একটা চ্যালেঞ্জিং প্যাসেজ, এটা খুব চ্যালেঞ্জ ফেস করতে হবে আপনার, ঠিক আছে। এই প্যাসেজটার উপরে আবার কিছু কোশ্চেন আছে, এই প্যাসেজটার উপরে কত থেকে কত? ওই তো 26টা গেছে, তাই না? এখানে বলা আছে যে কোশ্চেন 27 to 40, 27 থেকে 40 পর্যন্ত এখানে আছে 14টা কোশ্চেন, ঠিক আছে। এই দেখেন, এই যে 27 থেকে সিকিউ দিচ্ছে 27, আবার এখানে কোশ্চেন আছে সাজানো লিস্ট অফ এক্সপ্লোরার্স, ঠিক আছে। দেন আছে গ্যাপ ফিলিং। টোটাল কয়টা হলো? 40টা হয়েছে? জি। হ্যাঁ, এই 40টা কোশ্চেন শেষ, রিডিং এর কোশ্চেন শেষ, রাইটিং এর কোশ্চেন, তাই তো? তাহলে আমরা রিডিং পার্টটাই ধরি, তাহলে আমরা বুঝলাম কি রিডিং এ কি থাকবে?
টোটাল পরীক্ষাটা থাকে 60 মিনিট, এখান থেকে 40টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। 40টা কোশ্চেন কিসের উপরে দিবে বেস করে? প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, তিনটা প্যাসেজ দিবে। তিনটা প্যাসেজ থেকে একটা, প্রত্যেকটা প্যাসেজ থেকে 13 13 14 বা কখনো প্যাসেজ 1 কে 14টাও দেয়, ঠিক আছে? এরকম মানে যে কোনো একটা 14টা দিবে, তো প্যাসেজ 3 তেই 14টা বেশি দেয়। এই টোটাল 40টা কোশ্চেন থাকবে। আপনার হাতে সময় আছে কয় মিনিট? 60 মিনিট, তাই না? এই 60 মিনিটের ভিতরে আপনার যেটা করা লাগবে, ওরা প্যাসেজ 1 এ, প্যাসেজ 2 তে, প্যাসেজ 3 তে একটু একটু ইয়ে করবে, মানে ওরা সময়টা ডিস্ট্রিবিউট করে দিবে আপনারে, যে তিনটা প্যাসেজে 3 বিশে 60, 3 বিশে কত? 60 না? তার মানে প্রত্যেকটা প্যাসেজের পিছে আপনার কয় মিনিট ব্যয় করতে হবে? 20 মিনিট। 20 মিনিট করে ওরা এটা বলে দেয়। তা এখন আপনি যদি চান যে না আমি 20 মিনিট আমি এরকম ইউজ করবো, সমস্যা নাই। 20 20 20 টোটাল কয় মিনিট হয়? 60 মিনিট, দ্যাট মিন্স 1 ঘন্টা, ঠিক আছে? তো ওরা এটা ইনস্ট্রাকশনের ভিতরে বলে দেয়, কিন্তু আপনার এটা মেনটেন না করলেও চলবে। আপনার টোটাল হলো 1 ঘন্টায় শেষ করতে পারলেই হয়েছে, প্যাসেজ যেটা হোক 1 ঘন্টায় শেষ করতে পারলেই হয়েছে। তা এখন ওরা হলো সুবিধার জন্য করে দেয়, যদি আপনি এটার পিছে 20 মিনিট, এটার পিছে 20 মিনিট, এটার পিছে 20 মিনিট দেন, তাহলে সুবিধা। এখন আপনার যেহেতু প্যাসেজ 3 টা একটু কঠিন, তাহলে প্যাসেজ 1 2 তে যদি সময় বাঁচাতে পারেন, প্যাসেজ 3 তে সময় আরো বেশি দিতে পারবেন না? তো এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনটা পিছে কত সময় দিবেন ওগুলো আমরা পরে দেখবো। আমাদের টার্গেট হলো 1 ঘন্টা শেষ করতে পারলেই হয়েছে। কোনো 20 মিনিট 30 মিনিট প্র্যাকটিসের সময় তো করবো, 20 মিনিট 30 মিনিট এগুলো কোনো ম্যাটার না। ক্লিয়ার সবাই? রিডিং কোশ্চেন ব্যাপারে আইডিয়া হচ্ছে সবার? জি জি সবার স্যার। আইডিয়া হচ্ছে? আচ্ছা, তাহলে আমাদের টোটাল কোশ্চেন থাকবে কয়টা? 40টা। 40টা কোশ্চেনে তিনটা প্যাসেজ থেকে দিবে, তিনটা প্যাসেজে প্রত্যেকটা প্যাসেজে 13 13 14টা এরকম করে। এখন প্যাসেজ 1 থেকে কি টাইপের কোশ্চেন থাকবে, প্যাসেজ 2 থেকে কি টাইপ, প্যাসেজ 3 থেকে কি টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলো আমরা একটু দেখবো যে কি টাইপের কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, অনেক কোশ্চেনের সাথে আমরা পরিচিত অলরেডি। আচ্ছা, প্যাসেজ যে কোশ্চেন প্যাটার্ন গুলো আমি লিখে দিব আপনারে, এই কোশ্চেন প্যাটার্ন গুলো সবাই এখন লিখবেন, ঠিক আছে? তো এগুলা ফিক্স না কোনটা থেকে দিবে এক্স্যাক্টলি। আমরা দেখি কোশ্চেন টাইপ গুলো একটু লিখি। কোশ্চেন টাইপ এগুলো কিন্তু আলাদা একটা খাতায় নোট করে রাখেন, যারা নতুন আছেন। পুরাতন তো নোট লাগবে না, বুঝে গেছি। কোশ্চেন টাইপ গুলা, ঠিক আছে? কোশ্চেন টাইপ গুলো কি কি সবাই লিখেন। 1 নাম্বার। আচ্ছা, এগুলার অনেক ভাবে অনেকে নাম বলে, নোট দিল, কমপ্লিট দ্য নোট দিল, কমপ্লিট দ্য টেবিল দিল, হ্যান ত্যান অনেক নাম আছে। এত কঠিন নাম দেওয়ার দরকার নাই, আমরা একটা নামে চালাই, ফিল ইন দ্য গ্যাপস। ঠিক আছে, আবার অন্য একজনের মুখে অন্যরকম শুনে আবার বললেন না যে ভাই তো আবার এভাবে পড়াইছে। ঠিক আছে, আমরা সহজে যাই, যত সহজে যেতে পারি। ঠিক আছে, অ্যান্সার করাটা হলো মেন। লিখেন 1 নম্বর, ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস। লিখছি? কোশ্চেন টাইপ ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস এর ভিতরে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো উইথ ক্লু, একটা হলো উইদাউট ক্লু। আর এটা কি? এই ক্লাসগুলো সবাই বুঝবেন, সবাই বুঝবেন, যে একদম নতুন সেও বুঝবেন। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো এই আইএলটিএস পড়ানোটা ইজি, একদম ইজি আইএলটিএস পড়ানোটা। কিন্তু সমস্যা কোন জায়গায়, সমস্যা হলো আপনি টানতে পারবেন না। ঠিক আছে, এই যে সব বুঝে দিই, দেখবেন কোশ্চেন আনসার করতে গেলে টানতে পারবেন না, কারণ কি ইংলিশে ঘাটতে। আচ্ছা, ফিল ইন দ্য গ্যাপস দুই টাইপের, একটা হলো উইথ ক্লু, একটা হলো উইদাউট ক্লু। এগুলোর সাথে আমি পরিচয় করাই দিব আজকে। 2 নম্বর লিখেন। 2 নম্বর, ট্রু ফলস নট গিভেন। দেখা আছে? ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন। একই, লিখেন।
আমি দেখি আইএলটিএস এর এই পার্টগুলো আমি একদম ফার্স্ট টাইম বলতেছি মানে লিখছি লিখছি রেসপন্স করবেন। জি ভাইয়া লিখছি। আচ্ছা 2 নম্বর 3 নম্বর লিখেন এমসিকিউ। এমসিকিউ জি 4 ভাইয়া নম্বর লিখছি। ডিরেক্ট কোশ্চেন এন্ড আনসার 4 নম্বর। এটুক লিখেন আগে, এগুলো হলো কোশ্চেন টাইপ, এই 4টা আপাতত 4টা লিখেন, ঠিক আছে। লিখছি ভাই লিখছি, এই 4টা ছোট করে নেই। আচ্ছা তারপরে 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর দিন দিন আই লেখাটা আছে। এই 3 নাম্বারটার মতো বাজে জিনিস আর নাই ভাইয়া, অথবা ওই যে স্টেটমেন্ট ম্যাচিং যে দিতে হয়। কোনটা, এই অথর্স স্টেটমেন্ট ম্যাচিং? এই অথর্স স্টেটমেন্ট ম্যাচিং হ্যাঁ ভাইয়া এইটা এত বিরক্তিকর একটা জিনিস আমি তো ভাইয়া। আর ওই যে উইথ কুলুটা ভাইয়া, আমি তো নিয়ত করে রাখছি এটাই ফার্স্টে পড়াবো। আচ্ছা তারপরে এই যে 4 নম্বর এইটা লিখতেছি না, এটার 2 নম্বরটা, এগুলা খুব মানে হাইলি সেন্টেন্স কমপ্লিশন। এই জানা পুরো লিখতেছেন, লিখতেছেন জি স্যার লিখতেছি। সেন্টেন্স কমপ্লিশন অথবা সেন্টেন্স এন্ডিং। কোন মেশিন আর মেন মেশিন একই? একই একই, এমনি নামগুলা কি করে, নামগুলা আছে একই, এগুলার এক একজনে এক এক নামে বলে, বুঝছেন, একই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, একটু ব্যস্ত ছিলাম তো, এই মাত্র জয়েন করলাম। কি কি পড়াইছেন না একটু সমস্যা 30 সেকেন্ড একটু সামারি করবেন? সমস্যা নাই, পড়েন, এই যে এটুকু এটুকু করেছি দেখেন, এই যে এটুকু জানা আছে সবই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তাহলে 4 4 4 8, ঠিক আছে, লিখছি সবাই, এগুলো এগুলো সবাই লিখছি। জি স্যার। জি ভাই। আচ্ছা তো এখন এখানে টোটাল কয় টাইপের কোশ্চেন আছে বলেন তো, টোটাল কয় টাইপের কোশ্চেন আছে? এখানে আমাদের আছে কোশ্চেন টাইপে আমাদের আছে ফিল ইন দা গ্যাপস একটা, ট্রু প্রশ্ন গিভেন একটা 2টা, এমসিকিউ একটা 3টা, ডিরেক্ট কোশ্চেন একটা 4টা।
আর ম্যাচিং এর ভিতরে 4 ক্যাটাগরি ম্যাচিং আসে, একটা হলো হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, অথর স্টেটমেন্ট ম্যাচিং, সেন্টেন্স ম্যাচিং। 4 ক্যাটাগরির ম্যাচিং 4টা। আর হলো এখানে ফিল ইন দ্য গ্যাপস একটা, ট্রু ফলস নট গিভেন একটা, এমসিকিউ একটা, ডিসকাশন একটা। টোটাল কত হলো কোশ্চেন? টোটাল কত হলো? 5টা। ভাইয়া ওই যত ভিতরে আর কি এক সাইডে ভিতরে না, এটা অনেকে ম্যাচিং এর ভিতরে। ম্যাচিং এক টাইপের দেখে আমি ধরছি, ঠিক আছে, এক টাইপের দেখে। ঠিক আছে, টোটাল কত তাহলে বলো? টোটাল 1টা 2টা 3টা 4টা 8টা 5 6 7 8, টোটাল হলো 8টা। কিন্তু কেমব্রিজের বই আপনারা দেখাবে অফিসিয়াল গাইড বা যে কোনো ইয়াতে দেখাবে 14 টাইপের কোশ্চেন। কয় টাইপের? 14 টাইপের। কারণ ওরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রে এখানে ওরা এটারে 4টা বানাইছে। কয়টা? এটার বানাইছে 4টা। টেবিল বিলে কমপ্লিট দ্য টেবিল বিলো, সামারি বিলে কমপ্লিট দ্য সামারি বিলো, এই সেই এরকম। তা আলটিমেটলি বলা চলে কি, গ্যাপ থাকবে, ফিল আপ করা লাগবে, এক কথায় শেষ, তাই তো? আমাদের এত মানে নাম নিয়ে এত প্রেশার নেওয়া দরকার নাই। ম্যাচিং হেডিং বলে, হেডিং ম্যাচিং বলে, হেডলাইন ম্যাচিং বলে, ঠিক আছে, যে যেটা বলে খুশি, ঠিক আছে, টাইটেল ম্যাচিং বলে, এটা ইনফরমেশন ম্যাচিং বলে, আবার বলে সেন্টেন্স ম্যাচিং, তারপরে স্পিচ ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচিং, এক একজনের ভাষ্য মতো এক একটা। আলটিমেটলি কিছু তথ্য দেওয়া থাকবে, আপনি কি করা লাগবে? ম্যাচ করা লাগবে। আমি বুঝাই দিব প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন। 3 নম্বর অথর্স স্টেটমেন্ট ম্যাচিং। এটারে কেউ নেম ম্যাচিং বলে, কেউ স্পিচ ম্যাচিং বলে, কেউ স্টেটমেন্ট ম্যাচিং বলে, কেউ ইয়ার ম্যাচিং বলে, কেউ বক্স ম্যাচিং বলে, বক্স ম্যাচিং বলে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন যে যেটাই বলুক, আমরা আলটিমেটলি এগুলাই ঘুরে ফিরে কি পাবো, এই এই সিম্পল এগুলাই আমরা বুঝলেই চলবে, ঠিক আছে। তো এখন আমি আপনাকে আজকে কোশ্চেন প্যাটার্ন গুলো একটু আস্তে আস্তে দেখিয়ে দিই। আমরা কোশ্চেন প্যাটার্ন আজকে পড়বো না, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্ন গুলা চিনে দিই, পরিচিত করে দিয়া, যে পড়ার জন্য আমাদের কি কি লাগবে আসলে, এগুলো তো পড়লেই আপনি অ্যান্সার করতে পারবেন এরকম না, পারবেন? না। এগুলো দেখিয়ে দিলে তো অ্যান্সার করতে পারবেন। এটার জন্য আমাদের কি কি স্কিল লাগবে কোশ্চেন অ্যান্সার গুলো করার জন্য, ওগুলো আমরা আস্তে আস্তে দেখিয়ে দিতেছি, ঠিক আছে। তো ফার্স্ট আমি কোশ্চেন প্যাটার্ন গুলো ফিল ইন দ্য গ্যাপসে তো অফিসিয়াল গাইডে আপনার 6টা ফোকাস দিছে: সেন্টেন্স হ্যাঁ কমপ্লিশন, হ্যাঁ, সামারি, ফ্লো এইটাই বলছি, ডায়াগ্রাম, লেভেল। এইটাই আমি বলছি। তো ওইটা ওরা অফিসিয়ালি করছে, বেশ ভালো কথা। কিন্তু আমি এজ এ বাঙালি একটু চিন্তা করেন, সব কথার একটা হলো কি, গ্যাপটা কি করতে হবে? পূরণ ফিল আপ করতে করতে হবে। হবে। এই একই, এটারই নাম দিচ্ছে অনেক কিছু। গ্যাপ থাকবে, ফিল আপ করা লাগবে। তো ফার্স্ট আমরা সবাই একটু ভালো করে বুঝি, ঠিক আছে। কেমিস্ট্রি 15 বইটা থাকলে 15 বইটা নেন, আর যার কাছে নাই সে দেখেন এখানে বক্স ইয়েতে পিকচারে দেখেন। প্রথমে আসেন ফিল ইন দ্য গ্যাপস। একটা হলো উইথ ক্লু, একটা হলো উইদাউট ক্লু। ক্লু থাকে একটা, ক্লু থাকে না একটা। তো উইদাউট ক্লুটা আমরা ফার্স্টে দেখি, এটা কেমন টাইপের কোশ্চেন, ঠিক আছে। এইটা জাস্ট হলো এই যে গ্যাপ দিছে দেখেন এখানে, এটা এখানে লেখা আছে কমপ্লিট দ্য নোটস বিলো, choose one word only from the passage of each answer and write the answer in boxes 1 to 4 in your answer sheet, ঠিক আছে। এখানে অনেক কথা বলা আছে। তো এই জায়গায় আমরা খেয়াল করি, এই যে আগে কোশ্চেন প্যাটার্নটা আমরা চিনি, তাইলেই হবে, পরেরগুলো পরে। এই যে বক্সটার ভিতরে যা লিখছে এগুলো সব হলো কি আমাদের fill in the gaps। ফিল ইন দ্য গ্যাপস। এগুলো সব হলো fill in the gaps বা fill in the blanks। তো এটারে এখানে কিন্তু বলা নাই, ভাই ভাই মিউট করেন, মিউট করে রাখেন, মিউট করে রাখেন। আচ্ছা, এখানে fill in the blanks কিন্তু বলা নেই, এখানে বলা আছে complete the notes below, তাই না? জি। আচ্ছা, এটার নাম দেওয়া আছে complete the notes below। এখানে আলটিমেটলি বাঙালি হিসেবে আমি বুঝি কি, যে এখানে গ্যাপ দেওয়া আছে, গ্যাপ ফিল আপ করতে হবে, এই তো। কিন্তু ওরা নাম দিছে কি complete the notes below, তাই তো। আচ্ছা, পরে আরেকটা fill in the gaps আছে এখানে, এগুলো কি fill in the gaps, তাই না? ওগুলো গ্যাপস। এগুলো fill in the gaps, গ্যাপ আছে, গ্যাপ গুলা ফিল আপ করা লাগবে। কিন্তু এখানে এটার নাম ওরা দিছে কি complete the টেবিল বিল। টেবিল table। এখন এইটা তো একই তো ব্যাপারটা, তাই না? এটার নাম আলাদা কি চেঞ্জ করার দরকার আছে? না, আমি সিম্পলি বুঝি যে আমার কি থাকবে, গ্যাপ থাকবে, গ্যাপ গুলা কি করা লাগবে, ফিল আপ করতে হবে, এই তো। বুঝছি এটা। স্কুল কলেজে এগুলো করে আসছি না আমরা, জি জি করছি। স্কুল কলেজে আমরা এগুলো করে আসছি। তো এটা হলো কি আমাদের ফিল ইন দা গ্যাপস বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, বুঝছি। আচ্ছা, সরাসরি কি আছে, বক্স দেওয়া আছে, এই বক্সটা কি করা লাগবে, এই বক্স গুলা ফিল আপ করতে প্যাসেজ থেকে অ্যান্সার গুলা পড়ে এসে কি করা লাগবে, নিজ থেকে ফিল আপ করবে, আনসার ক্লিয়ার। শিটে ফিল আপ করতে হবে। আর এখানে অ্যান্সার আপনি নিজে বানানো যাবে না, এখানে যা অ্যান্সারটা হবে
গ্রাফে, এটা প্যাসেজে একদম হুবহু ওই ওয়ার্ডটা দেওয়া থাকবে, হুবহু একদম। আপনার চেঞ্জ করতে পারবেন না, যা পাবেন সরাসরি ধরে না বসিয়ে দিবেন। ক্লিয়ার? এই 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 জি ইয়াটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটার ব্যাপারে ক্লিয়ার? কোশ্চেন প্যাটার্ন গুলোকে চিনেন? জি ফিল ইন দ্য গ্যাপসটা ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা বলেন, এই ফিল ইন দ্য গ্যাপসটাতে কোনো ইয়া দেওয়া আছে? জাস্ট একটা বক্স দেওয়া আছে, এটার জন্য কোনো ক্লু দেওয়া আছে, আলাদা কোনো কিছু দেওয়া আছে, স্পেসিফিক কিছু? ওটা তো বড় কোশ্চেন না আনসার। এটার জন্য কিছু দেওয়া আছে? নাই। না তাহলে এটার কোনো ক্লু না, দ্যাট মিন্স এটা হলো উইদাউট ক্লু ফিল ইন দ্য গ্যাপস। উইদাউট ক্লু ফিল ইন দ্য গ্যাপস। এটার আরো অনেকে অনেক নাম বলে, ওগুলো আমার দরকার নাই। আমরা জানি কি গ্যাপ থাকবে, ফিল আপ করা লাগবে। এটা কি উইথ ক্লু নাকি উইদাউট ক্লু? উইদাউট ক্লু। এটা হলো উইদাউট ক্লু ফিল ইন দ্য গ্যাপস। দ্যাটস ইট। তাহলে এটা বুঝছি, জি উইদাউট ক্লু ফিল ইন দ্য গ্যাপস। আচ্ছা এবার আসেন উইথ ক্লু ফিল ইন দ্য গ্যাপটা কিরকম। তাহলে উইদাউট ক্লু ফিল ইন দ্য গ্যাপসটা হলো কিরকম, যে এখানে বক্সের ভিতরে কি থাকবে, বক্স না মানে এটা গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপে যে অ্যান্সারটা হবে প্যাসেজ থেকে পড়াই না আমরা সরাসরি কি করব, বসাবো। বুঝতে পারছি? যেমন আমি জাস্ট সিম্পলি এক্সাম্পল বলি, একটা অ্যান্সার করি। যেমন অ্যান্সার করার নিয়ম আছে, আমি জাস্ট দেখাই যে দ্য লিভস অফ দ্য ট্রি আর ডেস্ট ইন দ্য শেপ, আর ডেস্ট ইন দ্য শেপ, আকৃতিতে পাতাগুলা কেমন। ঠিক আছে? তো এখানে বলা আছে আকৃতিতে পাতাগুলো কেমন, একটা আমি তো এটা তো আগে করা, আমি জাস্ট অ্যান্সারটা ধরি। এখানে বলা আছে যে যে ড্যান্স ফলেজ অফ টাফ ডার্ক গ্রিন ওভাল লিভস, পাতাগুলো কেমন, ওভাল ডিম্বাকৃতির। কেমন, ডিম্বাকৃতির। তো এই ওভাল ওয়ার্ডটা, তাহলে ওভাল ওয়ার্ডটা হলো আমাদের আনসার। তাহলে এখান থেকে এই ওভাল ওয়ার্ডটা সরাসরি ধরে নিয়ে আসবেন, নিয়ে এনে কি করবেন, এখানে এনে বসাই দিবেন। আনসারটা কি, আনসারটা হলো আমাদের ওভাল। কি ওয়ার্ডটা, ওভাল। ওভাল সরাসরি সরাসরি ওয়ার্ডটা বসিয়ে দিতেছি। তার মানে মেসেজ থেকে যা পাবো সরাসরি এনে এখানে বসাই দিতেছি। তাহলে এটার জন্য আমাদের কোনো কিছু লাগবে বলেন, আর কোনো কিছু আছে? মানে সরাসরি ফিল ইন দ্য গ্যাপটা আমরা ফিল আপ করবো। বুঝছি, এটা এটা বুঝছি ফিল ইন দ্য গ্যাপস। জি স্যার এটা হলো উইদাউট ক্লু ফিল ইন দ্য গ্যাপস। উইদাউট ক্লু ফিল ইন দ্য গ্যাপস। এবার আসে পরেরটা, উইথ ক্লু। কোনটা উইথ ক্লু? এটাতে ক্লু এটা দেওয়া আছে থাকবে। উইথ ক্লু। যেটা উইথ ক্লু হলো এটাতে আলাদা কিছু অপশন থাকে, আলাদা কিছু কি থাকবে, অপশন থাকবে। অ্যান্সার থাকবে। এটাতে আসে, এটার জন্য আমাদের যেটা করা লাগবে এটা হলো উইথ ক্লু কোনটাতে আছে, কোনটাতে, এটা হলো তেহরানের প্যাসেজে। ভাই 47 পেজে আছে। এই যে এটা। আচ্ছা এইটাও কি একটা ফিল ইন দ্য গ্যাপস কিনা বলেন তো, এটা একটা ফিল ইন দ্য গ্যাপস কিনা? জি ফিল ইন দ্য গ্যাপস না? আচ্ছা এই ফিল ইন দ্য গ্যাপসটাতে যেটা করা লাগে খেয়াল করে, এখানে আমরা এর আগেরটা পেয়েছিলাম কি, যে প্যাসেজ থেকে কোশ্চেন আনসার ধরেই না সরাসরি এনে বসাই দিলাম যেটা আনসার হবে, এই তো যে ওটা হবে। কিন্তু এখানে যে অ্যান্সারটা হবে এই অ্যান্সারটা হুবহু প্যাসেজে পাবেন না, অ্যান্সারটা হুবহু প্যাসেজে পাবেন না। ফর এক্সাম্পল আপনার এই 32 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা প্যাসেজ থেকে আপনি খুঁজে পাইতেছেন, যে প্যাসেজে খুঁজলেন, খুঁজে পেলেন প্যাসেজের এই 32 নম্বর অ্যান্সারটা হলো গিয়া লাস্ট পয়েন্ট। কি এটা, লাস্ট পয়েন্ট। মনে করেন আমি ধরলাম লাস্ট পয়েন্ট। কই থেকে পাইছেন এই ওয়ার্ডটা, প্যাসেজ থেকে। কই থেকে, প্যাসেজ তো। প্যাসেজ থেকে খুঁজে পেলেন কি অ্যান্সারটা, লাস্ট পয়েন্ট। এখন ওই যে প্যাসেজ থেকে যে খুঁজে পাইছেন সরাসরি না এখানে কি করতে পারবেন না, বসাইতে পারবো না। পারবেন না। এটার জন্য আপনার যে কাজটা করা লাগবে, আপনি যে অ্যান্সারটা পাবেন ওই অ্যান্সারটা এখানে সরাসরি না বসে ওই অ্যান্সারটা, যেমন লাস্ট পয়েন্ট এই যে কথাটা, এটা প্যাসেজ থেকে ধরে আনছেন তাই না, এইটাই হলো আপনার এখানে অ্যান্সার। এই লাস্ট পয়েন্ট ওয়ার্ডটার একটা সিনোনিমগত ওয়ার্ড বা একটা ডেপথ আছে এরকম একটা ওয়ার্ড, বা ইন্ডিকেট করে এমন একটা ওয়ার্ড বা সিনোনিম, সমার্থক শব্দটা ক্লিয়ার। ঠিক আছে, এই বক্সের ভিতরে কি আছে, দেওয়া আছে। ঠিক আছে, আপনি প্যাসেজ থেকে যে ওয়ার্ডটা ধরে আনছেন ওই ওয়ার্ডটারে হুবহু কি করতে পারবেন না, লিখতে পারবেন না। বুঝতে পারছি? ওই ওয়ার্ডটারে হুবহু লিখতে পারবেন না। কি করবেন, যে ওয়ার্ডটা অ্যান্সার হবে ওই ওয়ার্ডের একটা সিনোনিম এই বক্সের ভিতরে আছে। লাস্ট পয়েন্টের সাথে কোনটা যায় এখানে, এন্ডিং। এন্ডিং যায় না? হ্যাঁ এন্ডিং যায়, তাই তো। তাহলে লাস্ট পয়েন্ট আমি ধরে আনছি প্যাসেজের ভিতর থেকে,
লাস্ট পয়েন্ট হলো কি আমাদের অ্যান্সার। তো এখানে আপনি সরাসরি ওয়ার্ডটা না লিখে প্যাসেজ থেকে যে অ্যান্সারটা ধরে আনছেন ওই অ্যান্সারের সিনোনিমটা বক্সের ভিতরে খুঁজবেন। বুঝতে পারছেন? ওই অ্যান্সারের সিনোনিমটা বক্সের ভিতরে খুঁজবেন, যেটা মিলবে ওইটার নাম্বার কত, এ বি সি ডি ই এফ জি এরকম লেখা আছে, তাই না? এখানে লেখা আছে রাইট দ্য কারেক্ট লেটার নট ওয়ার্ড, লেটার লিখবেন, ঠিক আছে? তাহলে এই লাস্ট পয়েন্ট মনে করেন এই প্যাসেজে খুঁজা মুজা পাই আনছেন, এখানে অ্যান্সার হবে লাস্ট পয়েন্ট, ঠিক আছে? তো সরাসরি লাস্ট পয়েন্টটা না লিখে ওই লাস্ট পয়েন্টের একটা সিনোনিম খুঁজবেন এই বক্সের ভিতরে। তো মনে করেন যে এটা মিলছে এন্ডিং মানে শেষ, তাই না? তাহলে লাস্ট পয়েন্ট শেষ, এটার সাথে ম্যাচ করছে ধরেন, এটার সাথে ম্যাচ করছে। তো লাস্ট পয়েন্ট না লিখা আপনি কি লিখবেন, এন্ডিংটা ম্যাচ করছে, দ্যাট মিন্স এন্ডিং কোন কত নাম্বার, এ, তাহলে হবে এ। বুঝছি? এটা অনেক পেন দিব আপনাকে, অনেক পেন দিব, ঠিক আছে? এটা অনেক পেইনফুল। আচ্ছা, তো এখানে আমাদের যে ব্যাপারগুলো আছে, মনে করেন 33 এর অ্যানসারটা হ্যাড ফিউয়েস্ট প্যাসেজের ভিতর থেকে খুঁজে পড়ে আইসা পাইলেন যে অ্যানসারটা হলো চেঞ্জ। অ্যানসারটা কি ওয়ার্ডটা কি বলেন? চেঞ্জ। সরাসরি চেঞ্জ লিখতে পারবেন না, সরাসরি চেঞ্জ লিখতে পারবেন না। যে এই ওয়ার্ডটা চেঞ্জ ওয়ার্ডটা কই থেকে আনছেন বলেন তো? প্যাসেজ থেকে নিয়ে আসছেন না? তো এখানে সরাসরি লিখতে পারবেন না। আপনি কি করবেন, আপনি হলো এই বক্সের ভিতরে খুঁজবেন, এই বক্সের ভিতরে খুঁজবেন যে ওয়ার্ডটা আনছেন ও ওয়ার্ডের সিনোনিম কত হবে, এখানে একটা ওয়ার্ড আছে, এখানে খুঁজবেন যেটা চেঞ্জের সাথে যায়। কোনটা যায় চেঞ্জের সাথে? ভেরিয়েশনস, এন্ডিং যায় না, লিঙ্ক যায় না, হরর, ইভেন্ট, রেকর্ডস, পিপল, ওয়ার্নিং, ভেরিয়েশন, প্লট, কোনটা যায়? ভেরিয়েশন, মনে করেন ভেরিয়েশন যায়। 33 এর অ্যানসারটা হলো চেঞ্জ না লিখে আপনি কি লিখবেন? ভেরিয়েশনের সাথে যায়, দ্যাট মিন্স এফ, তাহলে 33 এর অ্যানসার কি হবে? ভাই মিউট করেন, এইমাত্র আনমিউট করছেন, মিউট করেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা কি হবে অ্যানসারটা? এফ। ক্লিয়ার? তাহলে এইটা হলো, এখানে কিন্তু সরাসরি কোশ্চেন অ্যানসার আপনি লিখতে পারতেছেন না এই ফিলিং থেকে বলতে, তাই না? সরাসরি কি লিখতে পারতেছেন? পারতেছেন। তার মানে হলো এটা হলো সেকেন্ডারি স্টেপের ফিলিং থেকে। এটা কি বলে? সেকেন্ডারি স্টেপের ফিলিং থাকে। দ্যাট মিন্স আপনার প্রথম কাজ করা লাগবে কি, প্যাসেজের থেকে কোশ্চেন অ্যানসার খুঁজতে হবে, খুঁজে আবার ওইটার সিনোনিমটা, যেটা অ্যানসার এটার সিনোনিমটা এই বক্সের ভিতরে খুঁজে না কি করা লাগবে, ওই ওয়ার্ডের এটা লিখতে হবে। তাহলে এটারে বলে কি, উইথ ক্লু ফিল ইন দ্য গ্যাপস, ক্লু সহ। ক্লিয়ার? জি। বুঝতে পারছি। এটা কে বুঝেন নাই বলেন তো, নতুন যারা আছেন বলেন, কে বুঝেন নাই? কে বুঝেন নাই? সবাই বুঝছি? ভাই এমন কোন নির্দেশনা আছে কিনা যে ভাইয়া উইথ ক্লু থাকলে মানে উইদাউট ক্লু ওইটা দিবে না, ওইরকম কোনো আছে কি নাকি? না না না, কোশ্চেন এখানে যে কোনটা আসবে বা কোনটা আসবে না এমন কোনো গ্যারান্টি আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, আর হইব না। একটা একমাত্র গ্যারান্টি দিতে পারি ভাই, এইটা ডিরেক্ট কোশ্চেন আনসারটা এটা আসবে না। এইটা আসবে কি আসবে না, এটা দেখা যায় 30টা পরীক্ষা হইলে 2টা পরীক্ষায় আসে এরকম এই কোশ্চেন আনসারটা, কিন্তু এইটা তারপরও প্রত্যেকটা পরীক্ষায় আসে, নিজস্ব রূপে না, অন্য রূপে, এমসিকিউ রূপে আসে। ঠিক আছে, এইটাও প্র্যাকটিস করতে হবে। তো কোনটা যে আসবে এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না ভাই, এই জন্য আমি দুঃখিত। ঠিক আছে, সবগুলোই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো এইটারে কি বলে উইদাউট ক্লু ফিলিং দ্য। তো এই উইদাউট ক্লু ফিলিং দ্য একটা প্যাসেজ 3 থেকে দেয় বেশি, 2-3 থেকে। তাহলে আমরা কি এই যে এই কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উইথ ক্লু আর উইদাউট ক্লুটা বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, উইদাউট ক্লুটা কি, সরাসরি কোশ্চেনের প্যাসেজ থেকে সরাসরি কি করতে পারবেন, না বসাতে পারবেন। আর উইথ ক্লু কোনটা, যে প্যাসেজ থেকে যে কোশ্চেন আনসারটা পাইছেন সরাসরি না বসে বক্সের ভিতরে সিনোনিম থাকবে, সিনোনিমটা ধরে অ্যানসার করতে হবে। ক্লিয়ার? কে বুঝেন নাই? এই ডানা আপু বুঝছেন? জি স্যার বুঝছি। এই আপু, জ্যোতি আপু বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, রোজা আপু বুঝছেন?
হ্যাঁ ভাইয়া বুঝছি ভাইয়া। আচ্ছা আব্দুল্লাহ ভাই বুঝছেন? আকাশ ভাই, সাবির ভাই বুঝছেন? আচ্ছা তাহলে আমাদের উইথ গ্লো আর উইদাউট গ্লোর ব্যাপারটা এরকম, উইদাউট গ্লো আর উইথ গ্লো আর উইদাউট গ্লো ব্যাপারটা এরকম যে আমরা গ্যাপ থাকবে, গ্যাপে ফিল আপ করা লাগবে। উইদাউট গ্লোটা মিউট করেন, আপু মিউট করেন, মিউট করেন। আচ্ছা উইদাউট গ্লোটা হলো আপনার সরাসরি লিখতে পারবেন, আর উইথ গ্লো সরাসরি না লিখে বক্সের ভিতর থেকে মিলিয়ে লিখতে হবে। এই হলো গিয়ে আমাদের fill in the gap question answer গেল। সেকেন্ড স্টেপ ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন, একই কোশ্চেন প্যাটার্ন, এগুলা দুইটা কি একই। তো এখন এই জায়গায় আমাদের যে ব্যাপারটা ট্রু ফলস নট গিভেন মানে হলো ট্রু ফলস নট গিভেন আমরা অলরেডি বুঝি জিনিসটা কি, তারপরে আমি দেখাইতেছি। এটা প্যাসেজ 2 থেকে দেওয়া আছে মনে করেন। এখানে কোশ্চেন আছে 37 থেকে 40, এই চারটা কোশ্চেন ইয়েস নো নট গিভেন। এখানে উপর থেকে আমরা পড়ি এই সেকেন্ড কোশ্চেনটা ট্রু ফলস নট গিভেন জিনিসটা কি, ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন এই জিনিসটা কি আমরা একটু বুঝি। ঠিক আছে, এখানে লেখা আছে কোশ্চেন 37 to 40, 36 থেকে 40, do the following statements agree with the claim of the writer in reading passage 3? এখানে যে কথাগুলা বলা আছে এই কথাগুলা প্যাসেজের ভিতরে কি আছে, এগ্রি করে, মানে কি স্টেটমেন্টগুলো কি আছে প্যাসেজে? in boxes 37 to 40 on your answer sheet write, answer sheet এ কি লিখবেন? yes লিখবেন। কি লিখবেন? yes লিখবেন। কেন লিখবেন yes? if the statement agrees with the claim of the writer, এখানে যে কথাগুলো বলা আছে এই কথাটা যদি 100% সত্য হয়, মানে এই কথাটা ফুললি 100% যদি প্যাসেজের ভিতরে দেওয়া থাকে, তাহলে অ্যানসারটা কি হবে? কি লিখবেন? ইয়েস লিখবেন। বক্সের ভিতরে আইসা এরকম করে লিখবেন। ওখানে তো 37 থেকে 40 তাই না? 37 থেকে 40, এই যে এখানে 37 নাম্বার কোশ্চেন অ্যানসারটা, এখানে এসে 27 নাম্বার এটা যদি মনে করেন ইয়েস হয় আপনি লিখবেন ইয়েস। বুঝতে পারছি? আচ্ছা আবার ওয়াই লিখলেও চলবে, শুধু ওয়াই লিখলেও চলবে। আপনি এত বেশি অলস হওয়ার দরকার নেই ভাই, আপনি যদি ফুল বড় হাতের দেন তাও সমস্যা নাই, ছোট দিয়ে দিয়ে লিখলেও সমস্যা নাই, শুধু ওয়াই লিখলেও সমস্যা নেই। তা আমরা কোনটা করবো বলেন? আমরা কোনটা করবো? ফুলটাই লিখবো। এটা ইয়েস লিখতে গেলে এত কালি নষ্ট হয় না কলমের, ঠিক আছে? আমরা ফুলটাই লিখবো ইয়েস। খারাপ বানান ভুল করে ভাই অ্যানসার গুলো তো ব্লক লেটারে লিখলে মনে হয় ভালো হয় না রিডিং এ? ব্লক লেটার না, ব্লক লেটারে লিখতে পারলে বেটার, ওটাতে আবার সময় যায়। ঠিক আছে, আপনি নরমালি যেভাবে লিখেন অ্যানসার হতে পারলে এসে ইয়েস এভরিথিং হলো, বুঝছি? এইভাবে লিখলে চলবে। আচ্ছা এখন ব্যাপারটা হলো যদি আমার অ্যানসারটা এই কোশ্চেন অ্যানসার গুলো রিয়েল ট্রু ফলস নট গিভেন, আপনারে ওরা যে কোশ্চেন করবে প্যাসেজের ভিতর থেকে, যে এই যে প্যাসেজটা আছে, এই যে প্যাসেজটা, এই প্যাসেজের ভিতরে কোনায় কানায় অনেকগুলা কি আছে, কথা বলা আছে এই প্যাসেজটার ভিতরে। ঠিক আছে, মনে করেন ট্রু ফলস নট গিভেনটা এরকম, এখানে যে কোশ্চেনগুলো করছে এই কোশ্চেনগুলো এখানে বলা আছে, এখানে বলা আছে যে লোকজনেরা ফুটবল খেলতে বেশি পছন্দ করে, কিন্তু প্যাসেজে গিয়ে বলা আছে লোকজনেরা ক্রিকেট খেলা বেশি পছন্দ করে। তাহলে প্যাসেজ আমার সবার আগে সত্য, প্যাসেজ যা বলে তাই। ঠিক আছে, তাহলে প্যাসেজ বলতেছে ওরা ক্রিকেট খেলা পছন্দ করে, আর এনা বলতেছে ওরা ফুটবল খেলা পছন্দ করে বেশি। এই কথা সত্য না মিথ্যা? মিথ্যা ভাইয়া। তাহলে অ্যানসার হবে নো। আর এখানে বলা আছে ফুটবল খেলা পছন্দ করে, ও প্যাসেজও গিয়ে পাইতেছেন কি এরা ফুটবল খেলা পছন্দ করে, তাহলে অ্যানসার হবে কি ইয়েস। আর এখানে বলা আছে লোকেরা ফুটবল খেলা বেশি পছন্দ করে, প্যাসেজে গিয়ে পাইতেছেন যে ফুটবল খেলার বলা আছে কিন্তু পছন্দ করা নিয়ে কোনো কথা আসলে বলা নাই। কোনো it is impossible to say what the writer thinks about this, এই কথাটার স্টেটমেন্টটা যদি 100% প্যাসেজের ভিতরে থাকে তথ্যটা, তাহলে অ্যানসারটা হবে ইয়েস। এই স্টেটমেন্টটার একটু হলেও যদি কি থাকে, মিথ্যা থাকে, তাহলে অ্যানসারটা হবে নো।
মিউট করেন। আর এটা যদি পুরোটা 20% মিউট করেন একটু, 10%, 30% এরকম যদি এতটুক যদি আপনার কি থাকে, যদি মিসিং থাকে, ঠিক আছে, এখান থেকে কথাটার যদি অর্ধেক বা অর্ধেকের বেশি, কম বেশি এরকম যদি মিসিং থাকে, ঠিক আছে, মিসিং থাকলে বুঝবেন কি নট গিভেন। আনসারটা কি? আনসারটা কি বলেন? নট গিভেন। নট গিভেন মানে কি? মানে দেওয়া নাই। নট গিভেন মানে কি? দেওয়ান ঠিক আছে, সবাই ঘুমায় ক্লাস করেন না, ক্লাস করেন না, ঠিক আছে। অনেকে ঘুমায় শেয়ার রিল্যাক্সে ক্লাস করতেছেন, এই যেগুলো বিশেষ করে ব্যাচেলর যারা থাকেন তাকে মেইনলি সমস্যাটা হয় কিন্তু, ঠিক আছে। স্মল লেটার আর ক্যাপিটাল লেটার যদি মিক্স থাকে কোনো সমস্যা হবে? মিক্স থাকলে সমস্যা নেই, আপনি নরমালি যেমন লিখেন যে ক্যাপিটাল ওয়াই বড় হাতের ইয়েস, যেভাবে নরমালি লিখেন ইয়েস, নো, ঠিক আছে, নট গিভেন, এভাবে লিখলে এনাফ। নরমালি সচরাচর আমরা যেভাবে লিখি, বুঝতে পারছি, এভাবে লিখলে আমাদের চলবে। তাহলে ইয়েস নো নট গিভেন জিনিসটা কি? যে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো আমাদের প্যাসেজে যদি দেওয়া থাকে তাহলে ট্রু, একদম 100% যদি সত্য হয় ট্রু, অল্প একটু হলো মিথ্যা হলো কি এটা ফলস। আর যদি কিছু মিসিং থাকে, ফুল একদম পুরোটা যে মিসিং থাকবে এরকম না, এটা থেকে 10%, 20%, 30%, অনেকে বলে নাই একদম প্যাসেজে না থাকলে কি নট গিভেন। ব্যাপারটা আসলে এরকম না, যে এরকম না, থাকবে কিন্তু কি করবে 10% মিসিং, 20% মিসিং এরকম থাকবে। এখান থেকে দেখা যায় একটু মিসিং আছে, বাকিটুকু মিসিং এরকম, তখন কি বুঝবেন এটা আনসারটা হলো নট গিভেন, মানে দেওয়া নাই, ফুললি দেওয়া নাই, বুঝতে পারছি। আচ্ছা, তো ইয়েস মানে ট্রু ধরতে পারেন, একটু মিউট করেন আপনাদের নয়েজ আসে না, আপনাদের কাছে মনে হয় কি আমি তো রিল্যাক্সে বসে আছি, কিন্তু বাতাসের সাউন্ড, ফ্যানের সাউন্ড এগুলোর কারণে অনেক সময় নয়েজ আসে। একটু মিউট করেন। ভাইয়া মিউট করছে, ও মিউট হয়নি ভাইয়া, আমি কিন্তু ফ্যানও অফ করে রাখছি, আমার রুমটা রাস্তার পাশে তো অনেক রাত্রি পর্যন্ত সাউন্ড হয়। এটা তো মাথায় রাখতে হবে না, মিউট করেন। আচ্ছা, তো এখানে ইয়েস নো নট গিভেন ব্যাপারটা বুঝছি সবাই, ইয়েস নো নট গিভেন ব্যাপারটা বুঝছেন, ইয়েস নো নট গিভেন ব্যাপারটা বুঝছি সবাই। আচ্ছা, তো এই কোশ্চেনটা এরকমই। তো এখানে আমাদের ইয়েস নো নট গিভেন, আর ইয়েস রে কি ট্রু বলা যায়, সত্য, নো রে ফলস বলা যায়, আর নট গিভেন তো নট গিভেন দেওয়া নাই। তো ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন কোশ্চেন প্যাটার্ন একই, বুঝতে পারছি। কখন আপনি ট্রু ফলস নট গিভেন বলতে পারে, কখনো ইয়েস নো নট গিভেনও বলতে পারে। এখন আমি যদি ভুল কইরা, আমার আসলে পরীক্ষা কি ইয়েস নো নট গিভেন, কিন্তু আমি ভুল করে পরীক্ষার খাতায় ইয়েস না লিখা আমি ভুলে ট্রু লিখে আইছি, লিখে আসছি ট্রু, অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ট্রু লিখে আসেন তাহলে বুঝেন আপনার পরীক্ষা, আপনি এখনো আইএলটিএস পরীক্ষা দেওয়ার মতো ইয়া হন নাই, ম্যাচিউর হন নাই। কারণ কি, যে আপনি উপরের হেডলাইনটা যদি পড়ার অভ্যাসটা না থাকে, এখানে বলা আছে যে ইয়েস নো নট গিভেন লিখেন, আপনি যদি ইয়েস নো নট গিভেন লিখতে বলছে, আপনি ট্রু ফলস লিখে আনেন, তার মানে কি উপরের ইনস্ট্রাকশন পড়ার অভ্যাস আপনার নাই, এটা বলা যায়, বলা যায় না এটা, যে আপনি যদি ইয়েস নো নট গিভেন লিখতে দিছে, আপনি লিখতেছেন ট্রু ফলস নট গিভেন, তার মানে উপরের ইনস্ট্রাকশন পড়ার অভ্যাস আপনার নাই। তাহলে ইনস্ট্রাকশন পড়ার যদি অভ্যাস না থাকে, তখন যখন বলবে যে ওয়ান ওয়ার্ড অনলি ফিল ইন দ্য গ্যাপ, তখন কি ওগুলো পড়ার অভ্যাস থাকবে? তো 3 ওয়ার্ড লিখে আনবেন, ভুল করে বসে থাকবেন। তো এই জন্য কি করবেন, ইনস্ট্রাকশন সবসময় পড়বেন। ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন একই, কিন্তু ওটা যা লিখতে বলবে আমি কি লিখবো তাই লিখবো, একটু কেয়ারফুলি ওইটা করাটাই বেটার। ট্রু লিখলেও চলবে না, কাটে না, কাটবে না, কিন্তু এটা অ্যাক্সিডেন্টলি হয় হোক সমস্যা নাই, কিন্তু নিজে ইচ্ছা করে করতে দেবেন না আবার, ঠিক আছে। আমরা অফকোর্স ওরা যা চাইবো তাই করবো, বুঝতে পারছি ভাই এটা। হ্যাঁ, আর হলো ট্রু ফলস নট গিভেন আপনি যদি টিএফএনজি ও লিখেন শর্টকাটে, টিএফএনজি, ট্রু না লিখে যদি লিখেন টি, শুধু টি, ট্রু, তাও হবে, ঠিক আছে। কিন্তু ভাই এত অলস হয়েন না, একটু ম্যাচিউর, একটা ইন্টারন্যাশনাল টেস্ট দিতে আসছেন, এখানে একটু ইম্যাচিউরিটি শো করার কোনো মানে দেখি না আমি, বুঝতে পারছি। ট্রু লিখতে গেলে আপনার কলমের কালি শেষ হয়ে যাবে, পেন্সিলের ইয়ে শেষ হয়ে যাবে, কার্বন না, একটু লিখে সময় তো শেষ হয়ে যাবে,
এটা লিখতে এটা লিখতে কি আপনার 1 ঘন্টা লাগবে? না, এটা ফলস লিখতে কয় মিনিট লাগে? কয় মিনিট লাগে ভাই? ঠিক আছে, ফুলটা মিনিট লাগে না, সেকেন্ড লাগে। ঠিক আছে, 10 সেকেন্ডও লাগে না। তাই হোক, তো এখন যেটা করবেন আমরা ফুল ফর্মটাই লিখবো, কারণ আমরা ইন্টারন্যাশনাল টেস্ট দিতে আসছি, এখানে আমরা ম্যাচুরিটি শো করবো। তাহলে ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন গুলো বুঝছি, একই কোশ্চেন প্যাটার্ন, তার নামটা একটু চেঞ্জ করতে তাহলে বুঝছি এটা। জি ভাই। তাহলে fill in the gaps নিলাম, ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন। এবার আসেন এমসিকিউ। এমসিকিউ দুই টাইপের। কয় টাইপের এমসিকিউ? দুই টাইপের এমসিকিউ। কি কি? ফর এক্সাম্পল আমি যদি ড্রাইভারলেস কারে যাই তাহলে কোনটা পাবো? আচ্ছা, এই সব কোশ্চেনে কি থাকবে? প্যাসেজ থেকে থাকবে। এটা হলো প্যাসেজ 3, ঠিক আছে? এই প্যাসেজ থেকে একটা এমসিকিউ দিছে, দেখেন এই যে এমসিকিউ তো পরিচিত ছোটবেলা থেকে, তাই না? আচ্ছা, এখানে মনে করেন 27 নাম্বার কোশ্চেনের অ্যানসার, 27 নাম্বার কোশ্চেন অ্যানসার এ বি সি ডি, চারটা তো, চারটা অপশনের ভিতরে একটা অপশন হবে, তাই না? হ্যাঁ, এখানে এটা পড়বেন, পড়া প্যাসেজের ভিতরে খুঁজবেন, খুঁজে অ্যানসার মিলাইবেন কোনটা বলছে আসলে এমসিকিউ। ঠিক আছে, এই এমসিকিউ হায়ার এমসিকিউ এক বড় ভাই বলছে যে শয়তান নিজের হাতে বানাইছে লিসেনিং এর গুলা, রিডিং এর গুলা একটু সহজ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই 27 নম্বর কোশ্চেনের যে অ্যানসারটা আছে, এখান থেকে যে কোনো একটা মনে করেন অ্যানসার হলো বি, মনে করেন অ্যানসার কোনটা? বি। প্রশ্ন টিক দিবেন, কিচ্ছু বলবে না কেউ, ঠিক আছে? তাহলে কত নম্বর কোশ্চেন অ্যানসার? 27 নম্বর কোশ্চেন অ্যানসার বি, তাই না? তাহলে এই যে 27 নম্বরে কি লিখবেন? 27 নম্বর বক্সের ভিতরে লিখে রাখবেন বি। এটা আবার ছোটটা দিয়েন না খবরদার, ঠিক আছে? এটা বি, ক্লিয়ার? অ্যানসার এভাবে বি লিখে দিবেন। তাহলে এইটা হলো এমসিকিউ, বুঝতে পারছি? তাহলে কারেক্ট লেটার চুজ করবেন যে কোনো একটা। তাহলে অ্যানসার কটা হবে এমসিকিউটাতে? চারটা অপশনে কটা এমসি হবে, অ্যানসার হবে? চারটা অপশনের ভিতর থেকে কটা অ্যানসার হবে? একটা অপশন। কটা অপশন? একটা। কোনটা? ছোট বড়, হ্যাঁ অবশ্যই এখানে সমস্যাটা আছে, ঠিক আছে? আপনি এত কেয়ারলেস হলে হইব? এত কেয়ারলেস হলে হইব না। 28 নম্বর কোশ্চেন অ্যানসারটা হলো মনে করেন ডি, 28 ডি, 27 বি, 29 এ, মনে পড়ে কিছু? আচ্ছা, জি ভাই, মনে পড়ে। বি, হ্যাঁ 29 ডি, তারপর 30 সি, অ্যানসার এরকম, বুঝতে পারছি? তাহলে এগুলো হলো এমসিকিউ। কয়টা অপশন হবে? চারটা অপশন হবে, চারটা অপশন থেকে যে কোনো একটা অ্যানসার করা লাগবে, ক্লিয়ার? এই একটা টাইপের এমসিকিউ আছে, আরেকটা টাইপের এমসিকিউ আছে, আরেকটা টাইপের এমসিকিউ আছে, এটা হলো ড্রাইভারলেস করে। এই যে এই একটা এমসিকিউ আছে, দেখেন 23 to 24, তাই না? এখানে অপশন কিন্তু একটু বেশি, 5টা দিছে অপশন। এই এমসিকিউ গুলোতে লেখা আছে, দেখেন কোশ্চেন 23 আর 24 দুইটা, চুজ টু লেটার্স এ টু ই, চুজ করতে বলছে কয়টা লেটার? দুইটা। এ থেকে ই পর্যন্ত কয়টা লেটার চুজ করবেন? দুইটা। তার মানে কোশ্চেন আছে দুইটা এখানে। হুইচ দ্য কারেক্ট লেটার্স ইন দ্য বক্স 23 আর 24, তার মানে আপনার 23 আর 24 নম্বর কোশ্চেনের কথা বলছে, 23 আর হলো এই 24 নম্বর বক্সের অ্যানসারের কথা বলছে। আচ্ছা, তো এখান থেকে হুইচ টু বেনিফিটস, কোন দুইটা বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকল ডাজ লেটার মেনশন? রাইটার অটোমেটেড ভেহিকলের কোন দুইটা বেনিফিট কি করছে? মেনশন করছে। প্যাসেজের ভিতর থেকে দুইটা বেনিফিট খুঁজে বের করবেন, খুঁজে এখান থেকে খুঁজবেন দুইটা বেনিফিট। তাহলে এখানে কিন্তু ওরা এক্স্যাক্টলি মেনশন করে নাই যে 23 নাম্বার কোনটা 24 নাম্বার কোনটা, ডাইরেক্ট বলছে 23 আর 24 এই এ থেকে এর ভিতর থেকে চুজ করবেন। মনে করেন আপনি এখান থেকে যেহেতু বলছে এ থেকে এই পর্যন্ত দুইটা চুজ করা লাগবে, দ্যাট মিন্স এখানে অ্যানসার আছে কয়টা অপশনের ভিতরে? ফার্স্ট অপশনের ভিতরে অ্যানসার আছে কয়টা? দুইটা। কয়টা? দুইটা। 23 নাম্বার কোশ্চেন অ্যানসারটা 24 নাম্বার। এখন মনে করেন অ্যানসার হলো বি আর ডি, এই দুইটা অ্যানসার। কয়টা অ্যানসার? এগুলো তো অপশন থাকবে 5 থেকে 6টা করে অপশন থাকবে, অ্যানসার হবে কয়টা? দুইটা। তাহলে এই অ্যানসার মনে করেন যে বি আর ডি, কয়টা অপশন? দুইটা। দুইটা অপশন অ্যানসার। এই দুইটা অপশন অ্যানসার মানে হলো এই দুইটা হলো 23 আর কত নাম্বার? 24 নাম্বার কোশ্চেন অ্যানসার। দ্যাট মিন্স এখন কোনটারে বি তে 23 দিবেন না 24 তে দিবেন? দিস ইজ কল্ড এনি অর্ডার। কি বলে এগুলোরে? এনি অর্ডার, এনি অর্ডার কোশ্চেন।
যে কোনো অর্ডার আপনি লিখতে পারবেন। এখন আপনার অ্যান্সার পাইছেন কত, বি আর ডি, তাই তো? বক্স কত কত, 23 আর 24। আচ্ছা, অ্যান্সার হলো বি আর ডি। আপনি 23 আর 24 এর বক্সের ভিতরে আইসা লিখেন বি, 24 লিখবেন ডি। এখন বিডি অ্যান্সার, তাহলে এখন মনে করেন বিডি অ্যান্সার, আসলে অ্যান্সার সেটা কি বি আর ডি অ্যান্সার এনি অর্ডারে। আপনি যদি এখন 23 আর 24 বলছেন, আর এখানে 23 আর 24 বলছেন, কিন্তু এক্স্যাক্টলি কোনো মেনশন করছে, কোনো বক্স মেনশন করে নাই। এখন 23 আর 24 অ্যান্সার বিডি, আপনি যদি 23 এর অ্যান্সার বি লিখেন, 24 এর অ্যান্সার ডি লিখেন, তাও হবে। আবার যদি আপনি ঘুরে লিখেন 23 এর অ্যান্সার ডি, 24 এর অ্যান্সার বি, তাও হবে। মানে এই দুইটা বক্সের ভিতরে বি আর ডি থাকলেই হয়েছে। বুঝতে পারছি এটা? ডি বি লিখেন বা বিডি লিখেন, কিন্তু আপনি যদি এরকম করে লিখেন 23 এর ভিতরে ডি অথবা বি, আবার 24 এর ভিতরে বি অথবা ডি, মানে দুইটারই আর কি অপশন দিয়ে লিখেন, তাহলে কিন্তু কেটে দিবে। কারণ অল্টারনেটিভ অ্যান্সার গ্রহণযোগ্য না, একটা বক্স মানে একটা অ্যান্সার, অল্টারনেটিভ অ্যান্সার গ্রহণযোগ্য না। এইগুলা কি হাতে চেক করে নাকি হচ্ছে কম্পিউটারে দেখে? আমি জানি না এটা, আসলে এটা আমার জানা নাই, বলতে পারবো না। না, আপনি ওই দিন একটা স্ট্যাটাস দিলেন না ফেসবুকে, স্টোরিতে দেখলাম যে লিসনিং না রিডিং এ যেন করবারছে, স্যারও দিছিল এর আগে একবার। তো লিসনিং আর রিডিং এ আসলে কিভাবে বাড়ে, এটা কি কারণে? স্কোর বাড়ে হ্যাঁ, হাতেই চেক করে, আমার যা সন্দেহ আর কি, আমার যা আইডিয়া হাতেই চেক করে। আচ্ছা, কম্পিউটারে এখানে তো বক্স হলে কম্পিউটারে চেক করার একটা নিয়ম থাকে, যে বক্স গুলা ধরে সেট করা থাকে এরকম। এখানে তো লেখা, তো কম্পিউটার তো মানুষের লেখাটা তো ওরকম মানে ট্র্যাক করতে পারবে বলে আমার মনে হয় না। আচ্ছা, যাই হোক, হাতেই চেক করে আই গেস, যেহেতু নিচে ইয়া দেওয়া আছে। লিসনিং রিডিংটা বাড়ে, এটা কেন? আচ্ছা, ওইটা আমাদের কোনো সমস্যা না, আমাদের কাজ হলো অ্যান্সার শিট করা, অ্যান্সার শিট ইয়ে করা। অনেক সময় ভুল হয়, লিসনিং আর রিডিং এ খুব কম, কারণ এগুলো হাতেই চেক করে বেশি। আচ্ছা, তো এখানে আমাদের অল্টারনেটিভ অ্যান্সার লিখবেন, বলেন তো লিখবেন অল্টারনেটিভ অ্যান্সার? না, বক্সের ভিতরে অ্যান্সার হবে কয়টা? একটাই, হয় 23 এ ডি লিখবেন অথবা 24 এ ডি লিখবেন। আনত 24 এ ডি, বি তে বি, মানে দুইটার ভিতরে ঘুরে পেঁচে লিখলে হবে, কিন্তু দুইটার একসাথে লিখতে হবে না। এখন অ্যান্সার, রিয়েল অ্যান্সারটা হলো বি আর ডি, অ্যান্সার শিটে বি আর কি আছে, ডি দেওয়া আছে। এখন আপনি ভুল করে চুজ করতে পারেন, যে কোনো একটা ভুল চুজ করছেন, মনে করেন বি চুজ করছেন আর কোনটা ই চুজ করছেন, বি আর ই, তাহলে আপনার অ্যান্সারটা লিখতেছেন কি, যে 23 এ লিখলেন মনে করেন বি, 24 এ কি ই, আসলে অ্যান্সার কোনটা, বি আর কোনটা ডি। তাহলে এই যে দুইটা বক্সের ভিতরে আছে কয়টা আপনার, এখান থেকে অ্যান্সার শিট থেকে আছে কয়টা, একটা না, তার মানে একটা অ্যান্সার হবে। বুঝতে পারছি? আবার যদি আপনি এমনি ঘুরে লিখেন, উপরেরটা ই লিখেন, নিচেরটা ডি বি লিখেন, তাহলে অ্যান্সার আছে কয়টা, বি আছে না, বি হবে। বুঝতে পারছি? তার মানে এই দুইটা বক্সের ভিতরে দুইটা, এই দুইটা থাকলেই হবে, একটা থাকলে একটা অ্যান্সার হবে। এটার বলে এনি অর্ডার, আপনি বক্স কোনো ম্যান্ডেটরি না। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? এটার বলে কি এনি অর্ডার কোশ্চেন অ্যান্সার। কি বলে? এনি অর্ডার আপনি লিখতে পারবেন, কিন্তু অল্টারনেটিভ এক বক্সে দুইটা লিখতে পারবেন না। বলছি এমসিকিউ সি, তো এমসিকিউ তে কয়টা থাকে, অ্যান্সার হয়, আর ওগুলো নরমালি কয়টা হয়, একটা। সবাই ক্লিয়ার? এমসিকিউ ক্লিয়ার? এমসিকিউ ক্লিয়ার? আমি জাস্ট আজকে কোশ্চেন প্যাটার্নটাই বুঝাই দিই, কাল নেক্সট ক্লাসে, মানে কালকে আমরা এটা বুঝবো না, এগুলোর জন্য কি করা লাগবে, এমসিকিউ বুঝলাম। এবার আসেন ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার। ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার গুলা কিরকম, আসলে ডিরেক্টলি সরাসরি কোশ্চেন করবে এরকম এই বইগুলোতে নাই, পুরান বইতে আছে অবশ্য, ঠিক আছে। মনে করেন সরাসরি কোশ্চেন করবে প্যাসেজের উপর থেকে, মনে করেন যে এখানে 23 নাম্বার কোশ্চেন আমি সাজাই, মনে করেন একটা 23 নাম্বার কোশ্চেন, যেমন হু, প্যাসেজের উপর থেকে কোশ্চেন করবে, প্যাসেজের উপর থেকে, আমি কিন্তু আন্দাজে লিখতেছি, হু ওয়াজ দা ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এখানে বলে রাখবো যে একটা ওয়ার্ডের বেশি, একটা বা দুইটা ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না, এরকম বলে দিবে। বুঝতে পারছেন? এখন ব্যাপারটা হলো, আমরা খেয়াল রাখবেন, তো এটার উপরে চিন্তা করে আমরা লিখবো। তাহলে এই যে এখানে যে ব্যাপারটা আছে, কোশ্চেন করছেন একটা, এই কোশ্চেন করছে না, 23 নাম্বার কোশ্চেনটা প্যাসেজের ভিতরে খুঁজে আপনি একটা অ্যান্সার পেয়েছেন, শেখ হাসিনা, শেখ হাসিনা।
তাহলে এটা হলো সরাসরি অ্যান্সার না? প্যাসেজের ভিতর থেকে খুঁজে পেলেন 23 নম্বর বক্সে গিয়ে ডাইরেক্ট লিখে দিবেন শেখ হাসিনা। এই বানান ভুলগুলো কিন্তু কাইটে দিব। বুঝছি, এগুলো বলে ডিরেক্ট কোশ্চেন আনসার। এগুলো বলে কি ডিরেক্ট কোশ্চেন আনসার। তো এগুলো খুব সহজ দেখে এগুলো দেয় না, কিন্তু আমাদের পড়া লাগবে। কারণ কি এগুলো যদি না পড়েন এমসিকিউ পারবেন না একটাও। বুঝছি, এটা বুঝছি কিনা এই পর্যন্ত? fill in the gaps, true false not given, MCQ, direct question answer। এই চারটা ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন ম্যাচিং গুলো ধরি। একটা সময় আইএলটিএস এ দেখবেন যে যারা বসতো তারাই 6 পেতো, যারা বসতো তারাই 6 পেতো। ঠিক আছে, বিশেষ করে কোভিড-19 এর আগে, কোভিড-19 এর সময়টাতে। এর কারণটা কি? কারণটা হলো ওই সময়টাতে এই কোশ্চেন অ্যান্সার গুলো একটু বেশি দিত, এমসিকিউ একটু কমায় দিত। fill in the gaps without ক্লুডও সরি উইথ ক্লুডা দিত না, উইথ ক্লুডা থাকতো না, দিত না বললেই চলে। ঠিক আছে, উইদাউট ক্লুডাই থাকতো। fill in the gaps আর true false not given মিলেই দিত গিয়ে 22টা বা 23টা কোশ্চেন অ্যান্সার এরকম। ভাগ্যবলা থেকে 25টা। ঠিক আছে, এখন আপনি যদি fill in the blanks আর true false not given যদি 13টার বেশি পান, 13টার বেশি পাইলে বুঝবেন আপনি ভাগ্যবতী, আচ্ছা ভাগ্যবান, ভাগ্যবতী। বুঝতে পারছি, 13টার বেশি পাইলে বুঝবেন কি ভাগ্যবান বা ভাগ্যবতী। তার ভিতরে 13টা দিচ্ছে উইথ করে দিয়ে রাখছে ভিতরে, তার ভিতরে কি দিয়ে রাখছে বলেন? উইথ ক্লু দিয়ে রাখছে। এই সমস্যাটা হয়। তো এই জিনিসটা এইদিকে খেয়াল রাখবেন। তো এই চারটা জিনিস fill in the gaps, true false not given, MCQ, direct question answer, এই চারটা জিনিস খেয়াল রাখবেন। এখন বর্তমানে আইএলটিএস টা কঠিন কি জন্য? এখন বর্তমানে আইএলটিএস এর কোশ্চেনে ম্যাচিং বেশি থাকে, ম্যাচিং আর এমসিকিউ প্রচুর পরিমাণে দিয়ে ভরে রাখে এগুলা। এই কারণে এখন আইএলটিএস টা কি হয়ে গেছে, একটু কঠিন হয়ে গেছে। কারণ এগুলো অনেক সময় জাস্ট একটু মোটামুটি পড়লেই পারা যায়, একটু প্রশ্নের করে আন্দাজে অনেক সময় মারা যায়, এমসিকিউ আন্দাজে অনেকে দেয়, কিন্তু এগুলো আন্দাজি করে কখনো অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে, এই ম্যাচিং গুলোর জন্য আপনার যত স্কিলের টান পড়ে গেছে, মানুষের আগে স্কিল না শিখলেও চলতো, সামারি স্কিল, এই স্কিল, ওই স্কিল এগুলো না লাগলেও চলতো, কিন্তু এখন স্কিল শিখতেই হইব, কিছু করার নাই। এখন আইএলটিএস এগুলা দিয়ে ভরিয়ে রাখে, এই জন্য আমাদের কি এই ম্যাচিং গুলো শেখা লাগবে। তো আমি একটা একটা করে ম্যাচিং দেখাইতেছি, 4টা ম্যাচিং। ফার্স্ট আসে হেডলাইন ম্যাচিং বা হেডিং ম্যাচিং। এটার জন্য আপনার যাইতে হইব কেমনি 15 এ একটাই আছে, ডিসঅর্ডারেটর 63 পেজে। ভাইয়া ম্যাচিং এর জন্য নাকি শীট দিবেন বলছিলেন একটা? হ্যাঁ শীট দিব, ওটা হয়ে গেছে। ম্যাচিং এর জন্য না, এটা ওইটা স্কিল ডেভেলপমেন্টের জন্য। সামারি জন্য। আচ্ছা, এই কোশ্চেন প্যাটার্নটা সবাই একটু দেখি। লিস্ট অফ হেডিং, এগুলো কিন্তু অনেক কঠিন ভাই, যদি আপনি না বুঝেন। আর যদি পারেন দেখবেন একটু মোটামুটি সহজে আসবে। এটা জন্য স্কিল দেয়, যে ইংলিশে যে স্কিল গুলো এগুলাই এই কাজেই লাগবে আপনার। এখন বর্তমানে ট্রু ফলস নট গিভেন কঠিন করতেছে। যাই হোক, তো এখানে এই কোশ্চেন প্যাটার্নটা দেখি। এটা বলে লিস্ট অফ হেডিং, প্যাসেজ কত থেকে করছে বলে? 2 থেকে। কত থেকে? 2 থেকে। আচ্ছা ভাই, অনেকে কিন্তু এগুলা জানেন, তারপরে আমি শুরু থেকে শুরু করছি, তাহলে আমার আইডিয়া থাকবে। আপনার করে আমি এগুলো পরে আসছি। ঠিক আছে, যারা করছেন তারা ধৈর্য ধরে করেন সামনের দিকে। আচ্ছা, একবার করে যাবো এগুলো। এই লিস্ট অফ হেডিং যেটা খেয়াল করেন, এই কোশ্চেন প্যাটার্ন গুলো এটা বলে লিস্ট অফ হেডিংস, লিস্ট অফ হেডিং, বা এটা বলে হেডিং ম্যাচিং ও বলে, একই নাম, হেডিং ম্যাচিং বা লিস্ট অফ হেডিং বা হেডলাইন। ঠিক আছে এটা। আচ্ছা, এই কোশ্চেন প্যাটার্নটা সবসময় প্যাসেজের আগে থেকে করবে, প্যাসেজের আগে করবে। প্যাসেজ কোথায় থাকবে? আগে দিবে। এটা একমাত্র কোশ্চেন প্যাটার্ন যেটা কি করে প্যাসেজের পরে দেয় না। কোথায় দেয়? প্যাসেজের আগের পেজে দেয়, আগে। এটা একটু মাথায় রাখা লাগবে। এখানে একটু খেয়াল করি এই কোশ্চেন প্যাটার্নটা কেমনে অ্যান্সার করে। এই যে পুরো প্যাসেজটা আছে না, দিস সাউন্ড অফ প্রোডিউসিং ক্লিন ওয়াটার আছে না, এখানে এই প্যারাটা লিখছে, লেখার পরে ব্রেক দিছে, ব্রেক দেওয়া গেছে বি প্যারায়। ঠিক আছে, আমরা কখনোই এরকম প্যারা ব্রেক দেই বলেন তো? যখন এই প্যারার যে মেইন থিমটা যখন শেষ হয়ে যায়, তাই না? তারপরে কি লিখছে? সি প্যারাটা লিখছে। তো আমরা খেয়াল করি
এই যে এই প্যারাটা যখন আমরা একটা প্যাসেজের উপকারিতা, আমরা যখন একটা উপকারিতা লিখি, ঠিক আছে, কি করি আমরা, যে এখান থেকে শুরু করি উপকারিতা, এখান থেকে লিখতে লিখতে এই পর্যন্ত আসি, আবার এখান থেকে লিখতে লিখতে এই পর্যন্ত আসি, উপকারিতা লিখি, সব উপকারিতা উপকারিতা, এখানে এসে মনে করেন উপকারিতা শেষ, এখন লিখবো কি অপকারিতা। আচ্ছা এখান থেকে কি শুরু করি? না না, কি করি, এটা লাইন ব্রেক দিই, কি দেই, লাইন ব্রেক দিই, পরে এখান থেকে শুরু করি। দ্যাট মিন্স এই প্যারাটার মূল থিমটা কি, এই প্যারাটার মূল থিমটা কি বলেন, এই প্যারাটার মূল থিমটা কি বলেন তো, এই প্যারাটার মূল থিমটা, এটারে বলে কি, স্পেসিফিক একটা উপকারিতা না, উপকারিতা এটার প্যারাটার মূল থিম। তাহলে যে মূল থিমটা মানে উপকারিতা, উপকারিতা, এটা এই যে মূল থিমটা, ঠিক আছে, এটারে বলে সেন্ট্রাল আইডিয়া, এটা বলে কি সেন্ট্রাল আইডিয়া বা সেন্ট্রাল পয়েন্ট, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হলো পেপারে কি লেখা থাকে, পেপারে বড় করে একটা হেডলাইন থাকে না, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয়, বাংলাদেশ কিন্তু কালকে জেতার একটা চান্স আছে। আচ্ছা ভারতের বিরুদ্ধে চান্স আছে, বড় করে কলাপস হওয়ার চান্স আছে ভাই। আমি যদি দুইটা উইকেট জাস্ট 100 করলে এনাফ, তাহলে আমার কাছে ভারতের কাপ সেটা যাবে, রান কিন্তু বেশি না, সময় আছে, সমস্যা উইকেট নাই, যাই হোক আমরা গুলোতে না যাই ভাই। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ওগুলো পরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয়, এটা একটা পেপারের মনে করেন হেডলাইন দিছে, পেপারে কি দিছে হেডলাইন। এখন নিচে ছোট ছোট করে সব কি লেখা থাকে, ডিটেইলস লেখা থাকে না, যত ডিটেইলস লেখা থাকে মেইন হেডলাইন কোনটা, এটাই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয়। তাহলে এই যে প্রত্যেকটা প্যারার, হ্যাঁ এই মনে করেন এই হেডলাইনটা দিল না, এই হেডলাইনটা দিল না, যখন এই হেডলাইনটা দিবেন আপনারে, তখন কি করতে হবে আপনার, এই ছোট ছোট প্যারাগুলো পড়ে আপনার হেডলাইনটা বানাইতে দিয়ে দিল, মনে করেন ভিতরে ডিটেইলস পড়ে তারপর কি করবেন, এই হেডলাইনটা বানাবেন না, জি বানাবেন কিনা বলেন, হেডলাইনটা বানাবেন। তাহলে এখানে যে ব্যাপারটা একটু বুঝি, হেডিং ব্যাপারটা হলো পুরা প্যাসেজের এই প্রত্যেক লাইন ব্রেক দেওয়ার মানেটা কি, লাইন ব্রেক দেওয়ার মানে হলো এই প্যারাটা একটা ওর মেইন থিম আছে, বি প্যারার একটা মূল টার্গেট আছে, উদ্দেশ্য আছে, যে এই পয়েন্টগুলোর উপরে বি প্যারাটা লিখছে, বি প্যারাটা মনে করো উপকারিতা নিয়ে লিখছে, জি প্যারাটা হলো অপকারিতা নিয়ে লিখছে, এরকম প্রত্যেকটা প্যারার একটা মেইন টার্গেট থাকে কিনা, টার্গেট থাকে। এখন পুরো প্যাসেজের হেডলাইনটা দেওয়া আছে, কিন্তু এই যে এই প্যারাটা কিসের উপরে লিখছে এরকম কোন হেডলাইন দেওয়া আছে, এই প্যারাটা এটা এখান থেকে একটু মেইন টার্গেটটা কি বলে নাই, বি প্যারাটা এখান থেকে যে একটু লিখছে, এটুকের মূল থিমটা কি এখানে কি বলা আছে, নাই। সি প্যারাটা বলা আছে, সি প্যারাটা না, তার মানে আপনার কি করতে হবে, আপনার এই পুরো ডিটেইলসটা পড়তে হবে, মূল থিমটা কি এটা বুঝতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে বুঝছি। তাহলে টোটাল প্যারা আছে কটা, জি পর্যন্ত 7টা, তাই না, 7টা, এই 7টা প্যারার কয়টা সামারি বা মূল পয়েন্ট পাবেন কটা, 7টা না, 7টা, ঠিক আছে। এই জন্য কোশ্চেনও আমাদের সাজাইছে 7টা, এই কোশ্চেন গুলো কত থেকে কত, 14 থেকে 20, 14 থেকে 20, দ্যাট মিন্স আপনার খাতায় এই 14 থেকে 20 পর্যন্ত, 14 থেকে 20, 17, 18, 19, 20 পর্যন্ত, এই কটা হলো কি হেডিং আছে। আর আপনি কি করা লাগবে, what exactly you have to do, আপনার করা লাগবে এই প্যারাটা পড়বেন, এই প্যারাটা পড়া, এই প্যারাটার মূল থিমটা কি, এই প্যারাটার মূল থিমটা কি, এটা পড়া আপনি একটা আন্দাজ করবেন, বুঝতে পারছি, এই প্যারাটা পড়া আপনি কি করবেন, আন্দাজ করবেন। এখানে প্রত্যেকটা প্যারার মূল থিমগুলা বা হেডলাইন গুলা এই বক্সটার ভিতরে দেওয়া আছে, কিন্তু এলোমেলো করে দেওয়া আছে, এলোমেলো করে, ঠিক আছে, এটার ভিতরে আছে স্যার, কিন্তু কি করা আছে, এলোমেলো করে আছে, আপনার খুঁজে পেবো কোনটা, এই প্যারাটা পুরোটা পড়ে আপনি মূল থিমটা কি সেটা কই পাবেন,
এই বক্সের ভিতরে পাবেন। এইটা অলরেডি আমি আপনাকে করে দেখাই দিছি, এটা অলরেডি পারবেন যারা সামারি করতে পারে। তো ওগুলো আমি পরে যাব। এখানে অলরেডি আছে, তাহলে আমাদের প্যারা আছে কয়টা? 7টা, তাই না? আর এখানে বক্সের ভিতরে অপশন দিছে কয়টা? টোটাল 10টা। কয়টা? 10টা। তার মানে যে কোনো 3টা বাদ যাবে না? জি ওই 3টারে এমন ভাবে সাজায় রাখছে, আপনি যদি ওই 3টা থেকে চুজ করেন তাহলে কিন্তু ভুল হচ্ছে। ঠিক আছে? যেমন মনে করেন এই প্যারাটার ভিতরে আমি সিম্পলি যদি একটা বুঝাই, এই প্যারাটার ভিতরে বলা আছে যে একটা রিসেন্ট অ্যানালাইসিস খুঁজে হয়েছে যে মানুষ কি করে পানি সমস্যায় ভুগবে, এটা আমাদের সমস্যা নিয়ে সবকিছু বলা আছে। তার মানে এই প্যারাটার মূল থিমটা কি? এই প্যারাটার মূল থিমটা কি? প্রবলেম, ওয়াটার রিলেটেড প্রবলেম, পানি সমস্যা, তাই তো? আচ্ছা, তাহলে এই প্যারাটার মূল থিমটা পুরোটা বলার পর আপনি পাইলেন। এখানে বক্সের ভিতরে ওই হেডলাইনটা দেওয়া আছে, দেখেন গেটিং দ্য ফিনান্স প্রোডাকশন বেনিফিট, এগুলা কিচ্ছু যায় না। এখানে শেষের টেবিল আছে, দ্য নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই ওয়াটার শর্টেজ, পানি সমস্যায় ভুগবে, মানে কি এটা প্রবলেম না? প্রবলেম কি না? পানি সমস্যা ভুগবে, এগুলো ডিটেইলসে পরে দেখাই দিব। এই যে 10 নম্বরটার সাথে ওই প্যারার যায় কিনা, মেইন হেডলাইন যায় কিনা? যায়। দ্যাট মিন্স ওইটা কোন প্যারা? ডি প্যারা, তাই না? ডি প্যারার মেইন থিম প্রবলেম, তাই তো? তো ডি প্যারার মেইন থিমটা কার সাথে ম্যাচ করছে? এখানে 10 নম্বরের সাথে ম্যাচ করছে, তাই তো? তাহলে ডি প্যারাটা বলা আছে কততে? 17 নম্বর কোশ্চেন आंसर। তাহলে 17 নম্বর কোশ্চেন आंसर ডি, এটা কতর সাথে ম্যাচ করছে? 10 এর সাথে। তার মানে 17 নম্বর কোশ্চেন आंसरটা হবে রোমান সংখ্যায় এই যে 10। আপনি आंसर শিটে গিয়ে 17 নম্বর आंसरটাকে লিখবেন রোমান সংখ্যায় 10 লিখবেন, 10 এভাবে। বুঝছে? তাহলে আমাদের ম্যাচিং হবে, হেডিং বলে হেডলাইন ম্যাচিং। ঠিক আছে, তাহলে আমাদের কি করা লাগে? এটারে বলে কি হেডিং ম্যাচিং, কি বলে এটারে? কোশ্চেন বলাইতেছে। আজকে তো আপনাকে ঘুম আসার কথা না ভাই। 100% তো ভাই একটু তো পরীক্ষার আগের দিন যদি আপনার ঠান্ডা পড়ে, মনে করেন পরীক্ষার আগের দিন অবশ্যই পরীক্ষার ঘুমাই সবাই, আচ্ছা করার কিছুই নেই। তাহলে হেডিং ম্যাচিং সবাই বুঝছি, হেডিং ম্যাচিং দেখি কয়জন ঘুমিয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারি। আছে আছে ঘুমাই নাই ঘুমাই আমি আছি। আপনার কোথায় তো বোঝা যায় আপনি ঘুমিয়ে গেছেন। ঘুমাইনি ঘুমাইনি ভাই আমার ঘুমই আসে না। এমনি যাইবো গা, প্যারা নিয়েন না, ঘুম এমনি যাইবো গা। বাসাতে হেডিং ম্যাচিং বুঝছি, হেডিং ম্যাচিং বুঝছি। ভাইয়া হেডিং ম্যাচিং কোশ্চেন আনসার কিরকম বলেন, কোন কোশ্চেন? বুঝছেন 4.5 এর উপরে পাই নাই ভাইয়া। পাঁচটা হেডিং মাত্র ম্যাচিং ভাইয়া। মানে আমার টার্গেট 10টা থাকলে 10টা থাকলে অ্যাক্সিডেন্টলি বলতে পারে, কিন্তু 9টাই হওয়ার টার্গেট। পাইনি না। হেডিং ম্যাচিংটা কম দেয়, কিন্তু এটা শিখতে হবে। কম দেয় এরকম না, দিতে এটা শিখলে আপনি এই মেসেজ রে ডিল করার একটা ক্ষমতা আপনার এসে করবে। ঠিক আছে, তখন যেমন অন্য কোশ্চেন আনসার করে এটার সাথে রিলেটেড। ঠিক আছে, এটা মিউট করে এটা মিউট করেন। ব্যবস্থাটা আমার করেন। আচ্ছা, আপনি একটু মিউট করেন। মিউট রোজা আচ্ছা, স্টিফেন ইয়াসিন ভাই আপনার কাছ থেকে নয় যায়, আপনার কাছ থেকে ইয়াসিন ভাই মিউট করেন, নয় যায় আপনার কাছ থেকে। আচ্ছা ইয়াসিন ভাই মিউট করেন, নয় আপনার কাছ থেকে আসে। এই মাহফুজ স্যার
এই জন্য কিছু মনে হয় ভাই ঠিক আছে ঠিক আছে নি ভাই কমে গেছে। মিউট করেন মিউট করে রাখেন। তাহলে এখানে হেডিং ম্যাচিংটা বুঝছি, হেডিং ম্যাচিংটা বুঝছি। জি স্যার হেডিং ম্যাচিং বুঝছি। আচ্ছা হেডিং ম্যাচিং এ তাহলে কি করে, একটা প্যারা ফুল ফর্মটা পড়া কি করে, এটার হেডলাইনটা আমি জাস্ট আজকে পড়েছি দেখাইতেছি, আমি অ্যানসার করে দেই পরে, ঠিক আছে? এত সহজ এগুলো অ্যানসার হয় না, এগুলো স্কিল শিখতে হবে অনেক। আচ্ছা তাহলে এটা কি করবেন, এটা হলো হেডলাইন পড়া, হেডলাইন গুলো কোথায় দেওয়া থাকে, বক্সে দেওয়া থাকে, বক্সের ভিতর থেকে কি করবেন আপনি চুজ করবেন, ঠিক আছে? এখান থেকে 3-4টা বাদ যাবে, ওই 3-4টা এমন ভাবে তৈরি করবো যেগুলো মনে হবে অ্যান্সার। তো এই হলো আমাদের হেডলাইন ম্যাচিং বা হেডিং ম্যাচিং, ঠিক আছে? হেডিং ম্যাচিং। সেকেন্ডলি যেটা ইনফরমেশন ম্যাচিং, আসেন আর আছে দুইটা, দুই পরে শেষ। ইনফরমেশন ম্যাচিংটা কি? ইনফরমেশন ম্যাচিংটার জন্য আমাদের যাইতে হবে 34 পেজে, 43 পেজে, 43 পেজ না হলেও ভাই আপনারা মিউট রাখেন। ফোনের এত অপশন আপনারা জানেন, যদি মিউট অপশনটা মাথায় না থাকে কেমনে করবেন? আপনার এখান থেকে মিউট যদি কেউ না করে কইরা দেন। আমি মিউট করলে করতে পারবেন না, আনমিউট আর করতেই পারবেন, ঠিক আছে? আপনি আমাকে মিউট করে দেন ভাইয়া, কারণ আমার এখানে হ্যাং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো কোশ্চেন থাকলে আমার ক্লাসে পরে করে, ঠিক আছে? আমি এই যে মিউট করতেছি না, এই যে মনে করেন যে যতদিন আমি না ছুটামু আপনি ক্লাসে কথা আর কইতে পারবেন না, ওটা এরকম, ঠিক আছে? হ্যাঁ এবারে ছুটে দিয়ে পরে ছুটে দিতে পারবো, এটা ঠিক আছে? ও ভালো কথা, আমার এটাও হ্যাং করছে, সমস্যা না, পরে আসবো না। আচ্ছা যাই হোক, ইনফরমেশন ম্যাচিংটা আমরা বুঝি। 43 পেজ আসেন, এটা হলো গিয়া কেমব্রিজ 15 আর 43 পেজে। আচ্ছা এখানে কিছু কোশ্চেন প্যাটার্ন আছে, দেখেন এই জায়গায়। তো এই কোশ্চেন প্যাটার্ন গুলো কিরকম, 1 2 3 4 5 6 7 ছয়টা কোশ্চেন, ঠিক আছে? এই 6টা কোশ্চেন অ্যানসারে কি করা লাগে, লেখা আছে রিডিং প্যাসেজ 1 এর 7 প্যারাগ্রাফ, মানে কি এই রিডিং প্যাসেজ 1 এ 7টা প্যারাগ্রাফ আছে, এ প্যারা, বি প্যারা, সি ডি ই এফ জি, এই 7টা প্যারা আছে টোটাল, ঠিক আছে? আর 7টা প্যারার ভিতরে অনেক তো কথা বলা আছে, তাই না? এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, ইংলিশে কথা বলা আছে, যেমন যে এক্সাম্পল অফ আ কন্ট্রাস্ট বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং। তারপর বলা আছে রেফারেন্স টু আনফ্রোজেন প্রবলেমস অ্যারাইজিং ইন দ্য ইগনোরিং ক্লাইমেট, এজ টু হাউ ট্রান্সপোর্ট, এই যে অনেকগুলো ইনফরমেশন কি আছে, তথ্য দেওয়া আছে, ঠিক আছে? এখন এই তথ্যগুলা প্যাসেজের ভিতরে আছে, কিন্তু কোথায় যে বলা আছে এটা আপনার বলা নাই, আপনি খুঁজে বের করতে হবে, ঠিক আছে? যে কোনো এই প্যাসেজের যে কোনো একটা দুইটা লাইনের সাথে এগুলা ম্যাচ করবে, বুঝতে পারছি? প্যাসেজের যে কোনো একটা দুইটা লাইন ম্যাচ করবে। মনে করেন আমি যদি বলি, সেকেন্ডটা দেখাই, এটা সুবিধা হবে বেশি, এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। হ্যাঁ মনে করেন এখানে বলা আছে কি, এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ঠিক আছে? এই ইনফরমেশন গুলো প্যাসেজের ভিতরে বলা আছে, প্যাসেজটাল এফ পর্যন্ত টোটাল কয়টা, 6টা, টোটাল কয়টা আছে, 6টা প্যারা দেওয়া আছে প্যাসেজের ভিতরে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে 14 থেকে 17। এই 6টা প্যারাগ্রাফের ভিতরে প্যাসেজের 14 থেকে 17, এই যে কথাগুলা যে বলা আছে, এই কথাগুলো আপনার খুঁজে বের করতে হবে কোন কথাটা এখানের কোন কথাটা প্যাসেজের কোন প্যারায় বলা আছে, কোন প্যারায় বলা আছে, এখানে কোন প্যাসেজে কোন প্যারায় বলা আছে। ফর এক্সাম্পল আমি যদি ধরি একটা, মনে করেন এই তো করছি, আমি আপনাদের জাস্ট একটা স্যাম্পল দেখাই, যেমন হলো এখানে বলা আছে a particular species became extinct, একটা বিশেষ প্রজাতি কি করছে, হারিয়ে গেছে, একটা বিশেষ প্রজাতি বিলুপ্তি পেয়ে গেছে। তো এখানে মনে করেন আমি এই প্যারার ভিতরে যাই, এখানে এই প্যারার ভিতরে অ্যানসারটা কি বলা আছে,
প্যাসেঞ্জার পিজিয়ন অফ দ্য লেজেন্ড স্পিসিস ফ্লাইং দ্য ভাস্ট নাম্বার অফ নর্থ আমেরিকা, এগুলো সব বাদ, এগুলো কিছুর সাথে যায় না। এই পয়েন্টটাতে বলা আছে কি single flock their migration was one of the nature's greatest spectacles. Passenger pigeons' existence came to an end on 1st September 1914 when the last living specimen died at Cincinnati Zoo. ঠিক আছে, তার মানে এখানে বলা আছে কি যে একটা প্রজাতি কি হয়েছে, কবুতরের প্রজাতি অস্তিত্ব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কত? 1st September 1914 এ যখন লাস্ট লিভিং স্পেসিমেনটা মারা গেছে, যখন লাস্ট প্রজাতিটা মারা গেছে, তখন ওদের অস্তিত্বটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তার মানে এখান থেকে এইটুক লাইনের ভিতরে বলতেছে কি যে এই প্রজাতি, একটা প্রজাতি হারিয়ে গেছে, এরকম বলতেছে না, বলতেছে না? তাহলে এখানে এই কথাটার সাথে এটা যায় না, এই কথার সাথে একটা বিশেষ প্রজাতি বিলুপ্তি পেয়ে গেছে, যায় কিনা? যায়। তাহলে আমাদের এখানে এই যে ব্যাপারটা মাথায় রাখবেন আপনারা, যে এই ইনফরমেশন গুলা প্যাসেজের ভিতরে বলা আছে, ঘুরে প্যাসে কি করা আছে বলা আছে, কিন্তু কোথায় বলা আছে, প্যাসেজের কোন প্যারায় বলা আছে, কোন লাইনে বলা আছে, এগুলো বলা নাই। আপনার এটা খুঁজে বের করতে হবে। এটা যে এই প্যারাই থাকবে এরকম না, সি তে আছে, ডি তে না থাকতে পারে, এফ এ আছে, বা এফ থেকে দুইটা আছে, এরকমও থাকতে পারে। আপনার কি করতে হবে, এটা পয়রা খুঁজে বের করে আনতে হবে যে কোন তথ্যটা, কোন ইনফরমেশনটা প্যাসেজের কোন প্যারার মধ্যে লুকে আছে। তাহলে 17 নম্বর ইনফরমেশনটা কোন প্যারায় লুকে আছে বলেন? এই প্যারায় না? এই প্যারায় আছে না? এই প্যারায়। তাহলে কোনটা? এই প্যারার ভিতরে বলা আছে 17 নম্বর কোশ্চেন অ্যানসারটা। ঠিক আছে, এটা সহজ দেখে এই প্যারায় হয়তো পাইছি আমরা, আমি আগে করছি দেখে আমরা এই কারণে, কিন্তু প্যাসেজের ভিতরে হারায় যাবে এগুলা, কোন কোথায় যে আছে এটা আপনি শিওর না, আপনার পুরো খুঁজা বের করা লাগবে। তো এগুলো কোশ্চেন আনসার করার টেকনিক আছে, ওগুলো পরে আসবে, আমরা কোশ্চেন প্যাটার্ন চিনি। তাহলে এই কোশ্চেন প্যাটার্ন গুলো বলে ইনফরমেশন, প্যাসেজের ভিতরে যে কোনো লাইন থেকে ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন গুলো খুঁজে বের করতে হবে কোন প্যারা থেকে নিছে। তাহলে 17 নম্বর কোশ্চেনটা কোন প্যারা থেকে নিছে? এই প্যারা থেকে না? এখানে লেখা আছে রাইট দ্য কারেক্ট লেটার এ টু এফ। তাহলে 17 নম্বর বক্সে গিয়ে কি লিখবেন? আচ্ছা, এটা তো হেডিং আছে, এটা আগের কোশ্চেন। আচ্ছা, 17 নম্বর বক্সে গিয়ে লিখবেন কি এই প্যারা না এ প্যারা, বুঝতে পারছি? তাহলে এগুলোর কি বলে? ইনফরমেশন ম্যাচিং। এগুলো কি বলে বলেন? ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং। তাহলে হেডিং ম্যাচিং বুঝলাম, ইনফরমেশন ম্যাচিং বুঝলাম। এবার অথর সিস্টেম। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো যে কোনো একটা প্যারার ভিতর কি দুইটা ইনফরমেশন থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, দুইটা ইনফরমেশনও থাকতে পারে। ঠিক আছে, মানে আপনার খুঁজে বের করতে হবে ইনফরমেশন কোন প্যারায় আছে, ইনফরমেশন কোন প্যারায় আছে, এটা খুঁজে বের করতে হবে। এখন একটা প্যারার ভিতরে যদি দুইটা জিনিস থাকে, ইনফরমেশন থাকে, ওরা কিন্তু এটা বলে দেয়। ঠিক আছে, এনবি ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, একবারের বেশি লেটার ইউজ করতে পারবেন। তার মানে এই কথাটা, ওয়ার্ডটা আমার দুইবার অ্যানসারও হতে পারে। দ্যাট মিন্স এই প্যারা থেকে দুইটা অ্যানসারও হইতে পারে। বুঝতে পারছি? এই প্যারার ভিতর থেকে দুইটো থাকতে পারে, এটা মাথায় রাখবেন। সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার? কি নাম? জি স্যার। জি স্যার। কোশ্চেন করছেন ভাই, আপনার নাম কি? আপনার ভয়েসটা পরিচিত না তোরা। পরিচিত না? শাকির ভাই। ও আচ্ছা, তাহলে এখানে বুঝছি হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং। জি ভাই। জি ভাই। আপনার ভয়েস এক এক সময় এক এক রকম লাগে আমার কাছে। হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং এর নিয়ম। এবার আসেন অথরস স্টেটমেন্ট ম্যাচিং। এই জিনিসটা কি? এটারে নেম ম্যাচিং বলে, ইয়ার ম্যাচিং বলে, বক্স ম্যাচিং বলে, এক একজনের এক একটা ধান্দা। ঠিক আছে, আপনি কি বলবেন? অথরস স্টেটমেন্ট ম্যাচিং কেমনে কি করে একটু পরে নামলে আমরা দেখতে পারবো। এটা এটা কি ফিল ইন দ্য গ্যাপস না? বলেন তো, এটা উইথ ক্লু ফিল ইন দ্য গ্যাপ না উইদাউট ক্লু ফিল ইন দ্য গ্যাপ? উইদাউট। উইদাউট ক্লোজ। আচ্ছা, তো আমরা যেটা দেখি এটা ইজ অথরস স্টেটমেন্ট ম্যাচিং। 3 নাম্বারটা অথরস স্টেটমেন্ট ম্যাচিং কোশ্চেনগুলো কি রকম? এখানে আসেন, এই যে 23 থেকে 26 পর্যন্ত কিছু কোশ্চেন आंसर বলা আছে। 23 থেকে 26 বলা আছে, আর এখানে একটা বক্সের ভিতরে কিছু লিস্ট অফ পিপল বলা আছে, লোকের নাম বলা আছে, কিছু লোকের নাম বলা আছে। এখানে বেন নোবেক একটা লোকের নাম, মিচেল আর্চার, বেথ শাপিরো, 3টা লোকের নাম বলছে। ঠিক আছে, এরা এই 3টা লোকের নাম বক্সের প্যাসেজের ভিতরে ছড়ায় ছিটে বলা আছে, ছড়ায় ছিটে বলা আছে। যেমন এই যে ভেন নোবেকের নাম এখানে আছে, এই যে ভেন নোবেক আছে,
বেন্ডবেকের নাম আছে। তারপরে হলো আপনার এই যে মিচেল আর্চারের নাম বলা আছে, আছে মিচেল আর্চার। তারপরে হলো বেথ সাপিরের নাম বলা আছে, যে বেথ সাপিরের। ঠিক আছে, এইগুলা কোশ্চেন ইজি, কিন্তু এই কোশ্চেনটা ইজি, এটা দিয়ে আমরা চাইছি শুরু করব। ঠিক আছে, বেথ সাপিরো, এই যে নোভাক নাম বলা আছে না? তো এই লোকেরা দেখেন এই যে কিছু কথা বলা আছে, কিছু স্পিচ দেওয়া আছে কোটেশন দিয়ে, কিছু কথা বলছে, কিন্তু এই যে দেখেন ওদের কিন্তু কিছু ইনফরমেশন বলা আছে, মানে ওরা ওদের বক্তব্যগুলো এই জায়গায় দিছে। ঠিক আছে, ওদের বক্তব্যগুলো প্যাসেজের ভিতরে ছড়ায় ছিটিয়ে আছে, ওই বক্তব্যগুলো এখানে বলা আছে। এখন এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো এগুলা প্রত্যেকটা হলো একটা স্টেটমেন্ট, বক্তব্য প্যাসেজের ভিতরে বলা আছে। আপনার খুঁজে বের করতে হবে এখান থেকে, বক্সের ভিতরে এখান থেকে কোন লোকটা কোন কথাটা বলছে, এই জায়গার কোন লোকটা কোন কথাটা বলছে, এটা খুঁজে বের করতে হবে আপনার। বুঝতে পারছি? এটা বুঝতে পারছি। প্যাসেজের ভিতর থেকে খুঁজে বের করতে হবে এখানে যে কথাগুলা বলছে, এই কথাগুলা এখানে কোন লোকটা কোন কথাটা বলছে এই জায়গায়। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, এই যে 26 নাম্বারটা, our current efforts, যদি আমি এটা পড়ছি এই কারণে আমি বলতেছি, আমি একটা এক্সাম্পল দেখাই। our current efforts at preserving biodiversity are insufficient. that means যে আমাদের বর্তমান চেষ্টাটা বায়োডাইভার্সিটি বলেন আর ইনসাফিশিয়েন্ট, অপর্যাপ্ত। তাহলে আমরা বর্তমানে যেটা চেষ্টা করি এটা কি পর্যাপ্ত না, অপর্যাপ্ত। তো এখানে এটা বলছে বেথ সাপিরো, কেমনে বুঝলাম আমি, এটা আমরা আগে করছি তো, আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাই। বেথ সাপিরো কোথায় আছে? এই যে প্যাসেজের শেষ প্যারায় আছে। এখানে বলা আছে কি, the well of course far easier explains Sapiro. এই Sapiro কি বলছে, many of these technologies that people have in mind when they think about the extinction can be used in the general rescue. কে বলছে? বেথ সাপিরো বলছে। এই কথাটা এখানে বলা নাই। পরে বলছে she prefers, সে মানে সে পছন্দ করে কি, to focus on debate on how this emerging technology could be used to fully understand why various species went extinct in the first place, therefore how we could use genetic modification and then অনেক বলা আছে। পরে এখানে একটা কথা বলছে আবার, I would also say, মানে কে বলছে? এই বেথ সাপিরো বলছে, বেথ সাপিরো। I would also say, আমি বলি কি, যে there is an incredible moral hazard not to do anything at all. She continues, সে আরো বলছে কি, we know that, আমরা জানি যে what we are doing today, আমরা বর্তমানে কি করতেছি, is not enough, যথেষ্ট না। তাহলে আমরা বর্তমানে যা করতেছি এটা কি না, যথেষ্ট না। কে বলতেছে? বেথ সাপিরো। তাহলে এখানে যে তথ্যটা একটু খেয়াল করি, এই তথ্যটা পরে ওটার সাথে মিল আছে। বেথ সাপিরো বলছে আমরা যা করি এটা কি না, যথেষ্ট না। এই যে দেখেন ওই কথাটা ডিরেক্টলি বলা নাই, ইনডিরেক্টলি বলা আছে, প্যারাফ্রেজ করা। our current effort, আমাদের বর্তমান চেষ্টা, মানে কি আমরা বর্তমানে যা করতেছি, আর ইনসাফিশিয়েন্ট, অপর্যাপ্ত, মানে কি ওখানে বলছে নট এনাফ, যথেষ্ট না, আর এখানে বলছে কি ইনসাফিশিয়েন্ট। তাহলে এই কথাটা প্যাসেজের ভিতরে কোন লোকে বলছে? বেথ সাপিরো বলছে না? বেথ সাপিরো বলছে কিনা? বেথ সাপিরো বলছে। তাহলে 26 নাম্বারের ইনফরমেশনটা কে দিছে? সি এর লোকে দিছে। তাহলে আপনার এই কোশ্চেন প্যাটার্ন বলতে কি খোঁজা লাগবে, যে বক্সের কোন লোকটা উপরে কোন কথাটা বলছে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে 26 নাম্বার যেহেতু সি বলছে, আপনি অ্যানসার শিটে ধরে গিয়ে 26 নাম্বারটা কি লিখবেন? সি, সি লোকে বলছে সি। ঠিক আছে, কই নাম্বার লিখবেন না ও নাম লিখবেন, এগুলো কিন্তু ইনস্ট্রাকশনে দেওয়া থাকে, ইনস্ট্রাকশনে। তো আমরা কোশ্চেন পড়ার সময় ডিটেইলসে বুঝবো, এটা ইনস্ট্রাকশন গুলো পড়বো না। ঠিক আছে, তাহলে বুঝছি স্টেটমেন্ট ম্যাচিং। তাহলে আমি কি মিলাইতেছি বলেন তো, এটারে নামটা দিছে কেন, যে এই যে অথরস আছে নিচে, অথরস, এই যে অথররা আছে যারা, অথরদের স্টেটমেন্ট, বক্তব্যগুলো, এগুলো না, এই স্টেটমেন্টগুলো আমি ম্যাচ করে দিছি না, যে কোন লোকটা কোন কথাটা বলছে, ম্যাচ করে দিছি না, এজন্য আমরা বলি অথরস স্টেটমেন্ট ম্যাচিং। বুঝতে পারছি? অথরস স্টেটমেন্ট ম্যাচিং আমি নাম দিছি, এটা এটার নাম অন্যরকম, স্পিচ ম্যাচিং, নেম ম্যাচিং। আমার কাছে সহজ লাগে অথরস স্টেটমেন্ট ম্যাচিং, অথরদের কথাগুলা ম্যাচ করব। আবার অনেক সময় ইয়ারও মিলাতে দেয়, যেমন আপনার হলো দ্য হিস্টরি অফ ম্যারি রোজ নিয়ে একটা ইয়া আছে না, ম্যারি রোজ, রাইজিং ম্যারি রোজ একটা প্যাসেজ আছে না, ওইটাতে কিন্তু ইয়ার উল্লেখ করা আছে, কোন ইয়ারে কোনটা ঘটে। তো এই স্টেটমেন্ট ম্যাচিং, ঠিক আছে। তাহলে অথরস স্টেটমেন্ট ম্যাচিং বুঝছি সবাই, অথরস স্টেটমেন্ট ম্যাচিং। তাহলে এই কোশ্চেন প্যাটার্নটা হলো এরকম। লাস্ট সেন্টেন্স কমপ্লিশন, ঠিক আছে, এইটার জন্য আপনার ব্রেক পাইতে হবে কিন্তু, ঠিক আছে।
এটা যেন প্রচুর কেমন আসে ভাই? এটা আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, এটা ইনফরমেশন ম্যাচিং পারলে এটা পারবেন। আর সবকিছুর মানে যেটারে বলে দাদা হলো গেটিং ম্যাচিং, এইটা যে পারবো তার কাছে ওগুলা ইজি হয়ে যাবে অটো। শুধু প্যারাফ্রেজিং করতে গেলে আমরা সামারি দিয়ে তো শুধু হেডিং ম্যাচিংটা মানে ডিল করতে পারবো না। হ্যাঁ, শুধু সামারি হেডিং ম্যাচিং এ কাজে লাগবে না, আরো লাগবে, আমি দেখাই দিব আস্তে আস্তে। আগে আপনি সামারিতে পাক্কা হন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে সব হয়ে যাব। আচ্ছা, সেন্টেন্স এন্ডিং লাস্ট আমরা আজকে কোশ্চেন প্যাটার্নটা ধরাটাই শিখি। নেক্সট ক্লাসে আমরা ইয়াগুলো লোকেটিং আর ইয়াটা শিখবো। মাথায় রেখেন ওই যে প্যাসেজ ভাঙে ভাঙে পড়তেছি ওইটা বাদ দেওয়া যাবে না কিন্তু, খবরদার। ওইটা ক্লাস থাকবেই। 2-3 দিন আমি সময় নিতেছি শুধু আইএলটিএস বোঝানোর জন্য, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্নও করবো প্লাস সামারিও করা লাগবে, আর হলো প্যাসেজও ভাঙে ভাঙে পড়ে বুঝতে হবে। সেন্টেন্স এন্ডিং এই জিনিসটা কি? সেন্টেন্স এন্ডিং মানে শেষ করা, তাই না? জ্যামিতি রানীর প্যাসেজে পাবেন এটা। এটা এই কোশ্চেন প্যাটার্নটা, এটা বলে কি সেন্টেন্স এন্ডিং, সেন্টেন্স কমপ্লিশন, যে যেটা বলে, ঠিক আছে? আচ্ছা, এটা কি এই সেন্টেন্সটা কি রকম কোশ্চেন প্যাটার্নটা? এটা হলো মনে করেন একটা বড় একটা সেন্টেন্স আছে, বড় একটা সেন্টেন্স, চুপ করে গেছেন, বড় একটা সেন্টেন্স আছে, ঠিক আছে? এই সেন্টেন্সটারে কি করলাম আমি? এই সেন্টেন্সটারে আমি অর্ধেক করলাম, বড় একটা সেন্টেন্স লিখে ফুল স্টপ দিলাম। এই সেন্টেন্সটা আমি কি করলাম? মাঝ বরাবর কাটলাম, ঠিক আছে? সেন্টেন্সটা আমি কাটলাম, কাটার পরে কয় ভাগ হলো? একটা, একটা কয় ভাগ হলো? 2 ভাগ হলো, ঠিক আছে? এক নাম্বারটা কোশ্চেনটা আমি বানাই মনে করেন 2 নাম্বারটা একটা দিলাম, একটা দিলাম, 3 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু ব্যাপারটা এরকম এরকম না যেগুলো ভাঙা ভাঙা, এগুলো কিন্তু একসাথে, এগুলো একসাথে, ঠিক আছে? একসাথে, এরকম একসাথে। কি করলাম আমি? মাঝখান থেকে কাটলাম এটারে, মানে অর্ধেক করলাম, ঠিক আছে? মাঝখান থেকে কোনো জায়গা থেকে কেটে ফেললাম, কাইটা দুইটারে ভাগ করছি না সেন্টেন্সটারে? ভাগ করছি। আচ্ছা, এখন কি করলাম আমি? এই যে ভাগ হইছে এগুলার আমি কি করলাম? এগুলার আমি আলাদা করে নিয়ে আসলাম, এগুলো কি করলাম? আলাদা করে নিয়ে আসলাম, আলাদা করে। এখন ব্যাপারটা হলো এটা কোন নাম্বারটা? 1 নাম্বারটা না? এটা 2 নাম্বারটা, এটা 3 নাম্বারটা, এরকমই তো? জি ব্যাপারটা এরকম না? আচ্ছা, ওরা করবে কি? জি এইটারে 1 নাম্বারে না রেখে ঘুরে মনে করেন নিচে দিল, ঠিক আছে? 3 নাম্বারটারে টেনে উপরে উঠাইলো, করে নিন। হ্যাঁ, মানে এলোমেলো থাকবে, তাই না? এখন কি আপনি জানেন এক্স্যাক্টলি একের কোনটা জানেন? না, এখন মনে করেন মুছে দিল, এটা মুছে দিলাম, এখন কিন্তু এলোমেলো, মুছে দেওয়ার পর ঠিক আছে? মুছে দিলাম। এখন কি জানেন 1 নাম্বারটা কোনটা আছে? না, এই সেন্টেন্সটা শেষ পার্টটুক কোনটা আমি জানি? জানি না। আপনি কি করতে হবে? এটুক প্যাসেজ থেকে এইটারে পড়বেন, ঠিক আছে? প্যাসেজে পড়বেন, প্যাসেজের এই ইনফরমেশনটার ফুল ফর্মই তো এখানে আছে, তাই না? প্যাসেজে আপনি এই ইনফরমেশনটারে পড়বেন, পড়ে বাকিটুক যেটুক আছে, ঠিক আছে, ওই ফুল ইনফরমেশনটা নিয়ে বাকিটুক এখানে এসে মিলাবেন যে এইটার শেষের পার্টটুক কোনটা, বুঝতে পারছি? তাহলে জি এরকম দেখেন এখান থেকে লিখছে কিন্তু কোনো ফুল স্টপ দেয় না, মানে কি সেন্টেন্স শেষ করে নাই, তাই না? অথচ এগুলো দেন ছোট ছোট লেটার, কিন্তু এখানে শেষে দিয়ে ফুল স্টপ দিছে, দ্যাট মিন্স এটা পুরো একটা সেন্টেন্স ছিল। এই বাকি অর্ধেক কাটটাই না বক্সের ভিতরে রাখছে, এলোমেলো করে রাখছে, কোন জায়গায় রাখছে বলে নাই, তাই না? সেন্টেন্সটা শেষ করে ইন্টারেস্টিং জিনিসটা অনেক, কিন্তু করতে গেলে ফার্স্ট ফার্স্ট যারা করে মানে বেকুব হয়ে যায় একদম। দ্যাট মিন্স এই 27 নম্বর কোশ্চেনের এই যে সেন্টেন্সটা এটা কিন্তু শেষ হয় না এখনো, এইটার বাকি পার্টটুক, এই যে বাকি পার্টটুক এটা কোথায় আছে? বক্সের ভিতরে আছে। কোনটা? এই নাম্বারটা না, এলোমেলো করা আছে, আপনি খুঁজে বের করতে হবে কোনটা এটা শেষ পার্ট, এটা বলে সেন্টেন্স এন্ডিং, বুঝছি? 31 নাম্বারটা এটা শেষ পার্ট কোনটা? শেষে আছে, ঠিক আছে? তাহলে আমি আপনার একটা গেমের মতো করে বুঝাই, তাহলে দেখুন জিনিসটা ইজি লাগবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হলো এরকম, যেমন আমি লিখলাম একটা সেন্টেন্স, people are
focusing on IELTS. এক নম্বর, ঠিক আছে? 2 নম্বর, children are spending their time something, ঠিক আছে? এটা এখন ওরা করবে কি, হ্যাঁ এখানে বক্স করবে আলাদা, 1 নাম্বার 2 নাম্বার করে বক্স করবে, 1 নাম্বার 2 নাম্বার, আর আরো দুইটা দেই, আরেকটা দেই, ঠিক আছে? 3 নাম্বারটা হলো, আচ্ছা, criminals wants to smuggle, ঠিক আছে? এরকম এই যে পুরো সেন্টেন্স গুলো শেষ না, শেষ ওরা করবে কি, এখানে আলাদা করবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই সেন্টেন্স গুলো শেষ থেকে কেটে নিয়ে আসবে। এখান থেকে কেটে নিলাম, এখন ফোকাসিং এগুলা একটু কেটে নিয়ে আসলো, ঠিক আছে? এটারে কেটে নিয়ে এই জায়গায় নিলো। আচ্ছা, ও এই আলাদা করছে তাই তো? আচ্ছা, এইটুকু কাটলো মনে করেন, এইটুকু কেটে নিয়ে কোথায় রাখলো? তিনে রাখলো। দেখি সাইডে দেখে, এক, তাই তো? এক, এইটুকু কাটলো, কেটে না রাখলো, মনে করেন যে 2 রাখলাম, 3 রাখলাম এটা, ঠিক আছে? আর এটারে আমি 2 রাখতেছি, 2 রাখলাম, 2, ঠিক আছে? আর এটা ওয়ান্স টু স্মাগল, এটারে কেটে নিলাম, 1 রাখলাম, 1 ঠিক আছে? আচ্ছা, এখন কি বলেন তো, প্রত্যেকটা সেন্টেন্সের শেষ পার্ট গুলো এনে লিখছি রাখছি না, আমরা খুঁজা পিপল আর লোকজনরা কি প্যাসেজ থেকে খুঁজে বের করবেন, লোকজনরা কি স্মাগল করতে চায়, লোকজনরা কি ফোকাস করতে চাইছে, নাকি ওরা স্মাগল করতে চায়, নাকি স্পেন্ড করে ব্যয় করে সময়টা, প্যাসেজ থেকে পয়রা ইনফরমেশনটা নিয়ে বাকি অংশটুকু সেই জায়গায় কি করবেন, নিতে যাবেন, এখান থেকে বাকি অংশ আমাদের টপিকের পিছে আমার তো ভাই সবের পিছে যাবে, বুঝতে পারছি? ইনফরমেশন ম্যাচিং, ওই যে এই জন্যই তো সামারি করা শিখেতেছি ওই ভালো করে, ঠিক আছে? তাহলে এটার বাকি অংশটুকু পড়বেন, পুরোটুকু নেবেন, নিয়ে এখান থেকে এসে মিলাবেন যে এটা শেষ পয়েন্টটা কোন জায়গায়। বুঝতে পারছি ভাই? এটা এই কোশ্চেন প্যাটার্নটা বুঝছি। আচ্ছা স্যার, আমরা আগে কিভাবে করতাম জানেন এই কোশ্চেন অ্যান্সারটা 2018 দিকে? এটা কিভাবে করতাম, গ্রামাটিক্যাল দিয়ে ধরতাম, গ্রামার দিয়ে। কেমনে? মেবি সময় 12:41 এসে গেছে। আচ্ছা, গ্রামার দিয়ে ধরতাম। মনে করেন এখানে একটু খেয়াল করেন, এটার ভিতরে যদি সাবজেক্ট দেওয়া থাকে, এটার ভিতরে কি আছে, সাবজেক্ট দেওয়া আছে, কিন্তু এখান থেকে ভার্ব শুরু, এখান থেকে ভার্ব শুরু। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কি হবে, সিঙ্গুলার। মনে করেন এখানে সব আছে প্লুরাল, এই শোর সাথে এস দেওয়া আছে, শোজ, আর বাদ বাকি সব আছে কি প্লুরাল, সব কি আছে প্লুরাল। এই একটা আছে সিঙ্গুলার, এই একটা সিঙ্গুলার। এটার যদি শেষ মাথায় এটা হয়, অফকোর্স গ্রামার তো মিলবে, তাই না? গ্রামার মিলবে না? এটার সাবজেক্ট হলো কি, আমাদের সাবজেক্ট হলো সিঙ্গুলার, একমাত্র ভার্ব যেটা আছে সিঙ্গুলার, এটার সাথে এটা মিলিয়ে দিতাম, লাগবে না। ঠিক আছে? এখানে মনে করেন টেলস এর পরে একটা অন দিল, কি দিল, অন। কি দিছে এটা, প্রিপোজিশন। কি দিছে, প্রিপোজিশন। এটা দিছে একটা প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশন দিলাম, আমি লিখলাম অন, ঠিক আছে, অন। আচ্ছা, এখান থেকে বলেন শেষ করছে তাই না? এখান থেকে বাকি ওদের কথাই নিছে। আপনি জানেন প্রিপোজিশনের পরে কি আসে, কে আসে, প্রিপোজিশনের পরে কি আসে, নাউন আসে। এখান থেকে যেটা নাউন দিয়ে শুরু, ওইটাই অ্যান্সার। বুঝছেন? সহজ না? কিন্তু এখন বর্তমানে এটা এই জন্য এত সহজ ছিল, ওই সময় পারা যেত। এখানে যদি যেটা নাউন দিয়ে শুরু, ওইটার পরে তো এটার পরে তো নাউনই বসবে, তাই না? যেটা নাউন দিয়ে শুরু ওইটা অ্যান্সার। কিন্তু এখন বর্তমানে এটা এমন অবস্থা করে দিচ্ছে, দেখেন তো অপশন আছে কিনা, মেবি প্রোভাইডেড, এটা যে প্লুরালের সাথে যায় না,
প্লুরাল সাথে আর প্লুরাল, শো প্লুরাল, প্লুরাল কন্টেন্ট প্লুরাল, ওয়্যার প্লুরাল, হ্যাভ প্লুরাল। মানে আপনার কোনো চান্স রাখেন যে গ্রামার দিয়ে পরে আপনি মিলাইবেন, ওই চান্স আপনার নাই। তখন কোনো ওইটা ছিল না। তাহলে চান্স আছে কিনা বলেন, আছে? না প্যাসেজ না পড়ে অ্যান্সার করার নিয়ম আছে? নাই, তার মানে কি ওরা আমারে ফোর্স করতেছে প্যাসেজ পড়তে হইব, তাই না? প্যাসেজ না পড়লে অপশন নাই। একটা সিঙ্গুলার যদি দিত তাহলে আমার এনে একটা সাবজেক্ট সিঙ্গুলার হইলে মাস ব্যাস আমরা পড়া লাগতো না, ওই সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার দিয়ে দিতাম একটা সিঙ্গুলার হইলে। কিন্তু কোনো অপশন আছে এরকম? কোনো অপশন না রাখেনি। দ্যাট মিন্স ওরা আমাদের কি করতেছে, ফোর্স করতেছে কোশ্চেন অ্যান্সার করতে হলে প্যাসেজে যাইতেই হবে আপনার, আন্দাজে অ্যান্সার করতে পারবেন না, গ্রামার দিয়ে অ্যান্সার হবে না। এটা বলে কি সেন্টেন্স এন্ডিং। সবাই কি পরিচিত হয়েছে কোশ্চেন প্যাটার্ন গুলোর সাথে? জি স্যার। জি ভাই। আচ্ছা, তো নেক্সট ক্লাসে আর ইনফরমেশন ম্যাচিং সবচেয়ে কঠিন। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা যেটা বলবো, নেক্সট ক্লাস আচ্ছা সময় পরে আগে শিখি, ঠিক আছে? এই নেক্সট এই হলো কোশ্চেন প্যাটার্ন গুলো। তো আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো, নেক্সট ক্লাসে হলো স্পেসিফিক কোন কোশ্চেন প্যাটার্ন ধরে আমরা শিখতে যাব না। আগে আগে আমরা যেটা করব, এই কোশ্চেন প্যাটার্ন গুলোর জন্য আমাদের কি স্কিল লাগবে। কোশ্চেন প্যাটার্ন ধরে দ্রুত অ্যান্সার করলেই হবো না, এগুলার আমরা অ্যান্সার করতে গেলে কোন জিনিসগুলো আমাদের দরকার, শেখা দরকার, ওই জিনিসগুলো শিখে আসতে হবে। সবগুলোই তো প্যাসেজ থেকে কোশ্চেন অ্যান্সার করে, তাই না? এগুলোর জন্য আমাদের কোন স্কিল গুলো লাগবে, ওই স্কিল গুলা আমরা নেক্সট ক্লাসে খুঁজে বের করব। দেন ওই স্কিল গুলা কেমনে আমরা কোশ্চেন অ্যান্সার করতে গেলে কাজে দিব, ওই স্কিল শিক্ষা দেন এসা কোশ্চেন প্যাটার্ন হাত দিবে, এর আগে না। বুঝতে পারছি? তো এই স্কিল গুলোর জন্য আমাদের কি করা লাগবে, বেশি বেশি প্যাসেজ পড়া লাগবে, এইটুকু নিশ্চিত রেখেন, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমি এই কোশ্চেন প্যাটার্ন গুলো ধরে এই স্কিল গুলো ডেভেলপ করার জন্য ফোকাস দেব। বুঝতে পারছি ভাই এটা? জি স্যার। ঠিক আছে, জি ভাই। গুড নাইট, সবাই ঘুমায় যান। ঘুমানো না, একটু রিডিং পড়ে নিন, ঠিক আছে? ঘুমাবেন তো ওই 3টায় ঘুরে ঘুরে একটু পড়ালেখা করে নিন।